بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه له ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم وقال الله سبحانه وتعالى فبشر عباد الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب وقال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم وقال عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به وقال عليه الصلاة والسلام جددوا إيمانكم قيل يا رسول الله وكيف نجدد إيماننا قال أكثروا من قول لا إله إلا الله أو كما قال عليه الصلاة والسلام যারা বসে নেই মেহরবানি করে বসে পড়ে যারা বসে মিলে মিলে বসে যারা নিচে আছি তারা উপরে চলে আসে উপরে অনেক টাকা রয়ে গেছে নিচের থেকে মেহরবানি করে উপরে চলে আসে মজমার সঙ্গে দোস্ত বুজুর্গ মিলে বসার চেষ্টা করে উমুমি মজমার সঙ্গে আমাদের তরবিয়ত আমাদের ইসলাম আমাদের তরবিয়ত উমুমি মজমার সঙ্গে আলাদা থাকার মধ্যে দোস্ত বুজুর্গ আমাদের তরবিয়ত নেই আলাদা থাকার দ্বারা আলাদা চলার দ্বারা জিন্দিগি বনবে না জিন্দিগি বনবে যখন ওই মজমার সঙ্গে বলবো মজমার সঙ্গে ঘোলামেলা হবে উঠা বসা হবে ভিতর বলবে ভিতর তরবিয়ত প্রথম নম্বরে ভিতরের তরবিয়ত এরপর হলো বাহিরের তরবিয়ত আগে ভিতরে বনতে হবে তাহলে বাইরে বনবে বাইরে বনলো কি আর ভিতরে কাঁচা রয়ে গেল আছে না পেঁপে আছে না পেঁপে পেঁপে আছে আম আছে বাইরে পাকা দেখা যাইতেছে আর ভিতরে কাঁচা বুঝতে পার বাইরে সুন্দর দেখা যায় ভিতরে ভিতরে কাঁচা হয়ে গেছে ভিতরে বনে নেই বাইরে টুপি আছে দাড়ি আছে পাগড়ি আছে কিন্তু ভিতরে বনে নেই তেল বনে নেই তো তেল যদি না বনে দোস্ত বুজুর্গ তার খেয়ানত হবে
তাছাড়া আল্লাহর হুকুম নষ্ট হবে। খেলাফের সরা তার অনেক কাম হবে ভিতরে যদি না বলে, সে অন্যায় থেকে বাঁচতে পারবে না, গুনার থেকে নাফরমানি থেকে বাঁচতে পারবে না। এজন্য আমাদের এই তারবিয়তের মূল উদ্দেশ্য হল ভিতরে দিলের ইসলাম হয়, দিলের মধ্যে ইমান পয়দা হয়, আখিরাতের ফিকির পয়দা হয়। দিলের ইসলাম, দিলের মধ্যে আখিরাতের ফিকির পয়দা হয়। মানুষের নাজাতের, উম্মতের নাজাতের ফিকির পয়দা হয়। উম্মতের নাজাতের ফিকির যদি পয়দা না হয়, তাবলীগ করতেই থাকবে, কিন্তু মহল্লার পরিবর্তন আসবে না। বেনামাজি বাড়তেই থাকবে, বেতাবলীগে বাড়তেই থাকবে, যেটা আমাদের বর্তমানে হইতেছে। মহল্লার পরিবর্তন কম। মসজিদ থেকে বের হইলে বাংলাদেশে তাবলীগ আছে কিনা মনে হয় না। কোনদিন দেখছেন কিনা, হিসাব করছেন কিনা, চিন্তা করছেন কিনা জানি না। মসজিদ থেকে বের হইলে বাংলাদেশে যে তাবলীগের মেহনত আছে মনে হয় না, বোঝা যায় না। শতকরা পরিমাণ কম। যেহেতু আমার ভিতরে দোস্ত বুজুর্গ ওই ফিকির পয়দা হয় নাই, ভিতরে ইসলাম হয় নাই। ভিতরে ইসলাম অর্থ হলে আমার ভিতরে নবীওয়ালা ফিকির পয়দা হবে। নবীওয়ালা ফিকির পয়দা হবে। দুনিয়ার ফিকির না, দুনিয়ার জজবা না, মাল কামাইবার জজবা না। তাবলীগের উদ্দেশ্য দুনিয়ার সমস্ত জজবাকে খতম করে নবীওয়ালা জজবা পয়দা করতে হবে। দুনিয়ার সমস্ত জজবাকে খতম করতে হবে। দুনিয়াবি জজবা, মাল বানাইবার জজবা, বিল্ডিং উঁচা করার জজবা, কারখানা মালিক হওয়ার জজবা, মালদার হওয়ার জজবা, অনর্থক জজবা, অনর্থক ধোকা। এই জজবা মানে কি, আমার ভিতর ধোকা পয়দা হয়ে গেছে। দুনিয়াই ধোকা। আমি বলতেছি না, আল্লাহ বলছেন আমার হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জিন্দেগি ধোকার সামান ছাড়া কিছুই না। কিনে সামান মাথা নিচে হয়ে গেছে। দুনিয়ার জিন্দেগি ধোকার সামান ছাড়া কিছুই না। যেটা অচল হয়ে যাবে, বহুত আসতেই সব অচল হয়ে যাবে, ওই জিনিসের জজবা বলতেছে। তাবলীগের উদ্দেশ্য ওই জজবাকে খতম করা। তাবলীগের উদ্দেশ্য ওই জজবাকে খতম করা। ওই জজবাকে খতম করে দোস্ত বুজুর্গ উম্মতের নাজাতের জজবা পয়দা করা, দিন জিন্দা হওয়ার জজবা পয়দা করা। এই জন্য তাবলীগের মেহনত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের ভিতরে জজবাকে বদলাইছেন। মেহনত করে দুনিয়াবি জজবাকে বদলাইছেন। ফাজাইল বলে বলে, লাভের কথা বলে বলে জজবা বদলাইছেন। এই জন্য আমাদের কিতাবের নাম হলো ফাজাইল আমাল। আমলের ফাজাইল শোনো, তালিমের হালকায় বারবার বসো, ফজিলতের হালকাগুলো শোনো, ঘরের মধ্যে তালিমের ইহতিমাম করো। বুঝাচ্ছে ভাই, তাবলীগওয়ালা ঘরে তালিম করি না তো ভিতরে দোস্ত মা বোনদের জজবা কেমনে তৈরি হবে, আমাদের জজবা কেমনে আসবে? আপনি যেটা চাইতেছেন আপনার বিবির জিন্দিগিতে আমল আসুক, ঘরের মধ্যে আমলের পরিবেশ কায়েম হোক, এই জন্য আপনাকে দোস্ত ঘরে সময় দিতে হবে। ফাজাইল কিতাব শুনতে
হবে, শোনাইতে হবে, দিনই জজবা পয়দা হবে। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাইল শোনাইতেন, ফাজাইল। দুনিয়াবি জজবা বের হয়ে যাক, খতম হয়ে যাক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছ লাগাইতেছেন। হুজুর জিজ্ঞাসা করছেন, আবু হুরায়রা তুমি কি করো? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জন্য গাছের চারা লাগাই। গাছের চারা লাগাই। হুজুর জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, আমি কি তোমাকে এর চেয়ে উত্তম চারা লাগানোর কথা বলবো? বালা ইয়া রাসূলুল্লাহ, বলেন। দুনিয়া যে গাছ লাগাবার জজবা, এই জজবা বদলাইতেছে। সুবহানাল্লাহ, একবার করবা জান্নাতে গাছ লাগবে, হাদিসে আছে। তার ভিতরে জজবাকে বদলাইতেছে। সুবহানাল্লাহ, গারসুন ফিল জান্নাহ, আলহামদুলিল্লাহ গারসুন ফিল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ গারসুন ফিল জান্নাহ, আল্লাহু আকবার গারসুন ফিল জান্নাহ। দুনিয়ার মধ্যে আমি গাছের চারা লাগাইলাম, আম গাছ লাগাইলাম, কাঁঠাল গাছ লাগাইলাম, লিচু গাছ লাগাইলাম, হ্যাঁ, খেজুর গাছ লাগাইলাম, এটা ক্ষণস্থায়ী, বহুতের আগেই শেষ। বলে আমলের দ্বারা আমার এমন দোস্ত বুজুর্গ গাছ লাগলো যেটা চিরস্থায়ী, যে গাছ কোনদিন মরবে না, যে গাছের ফলের মধ্যে কোন পোকা ধরবে না, যে গাছের ফল কোন টক হবে না, যে গাছের ফল প্রত্যেক কামড়ে কামড়ে নতুন নতুন স্বাদ পাওয়া যাবে। এ দুনিয়ার আম না, যে পুরো আমের মধ্যে একই রকম মজা, বরং উপর দিকে একরকম মজা, নিচের দিকে আর এক রকম মজা। উপরে মিষ্টি লাগে, নিচে টক লাগে। মনে হয় জান্নাতের ফলের মধ্যে যতবার কামড় দিবে ততবার নতুন নতুন স্বাদ পাবে। এই জন্য আমাদের ফাজাইলের কিতাব শোনা, তালিমের হালকায় গুরুত্বের সহকারে বসা, ভিতর যেন আমলের জজবা তৈরি হয়, আখিরাতে জজবা তৈরি হয়। এটা উদ্দেশ্য। এটা হিসাব লাগাইতে হবে। সময় লাগাইতেছি, কাজ করতেছি, 2.5 ঘন্টা লাগাইতেছি, সব গুজারি করতেছি, কিন্তু জজবা কোনটা তৈরি হইতেছে? কোন জজবা তৈরি হইতেছে? মাল বাড়াইবার, বিল্ডিং উঁচা করা, মার্কেটের মালিক হওয়া, কোন জজবা আমার ভিতরে বনতেছে? কথা বলতে আসছে ভাই, জাগান, আমার ভিতরে কোন জজবা বনতেছে? এটা দেখতে হবে, এটা চিন্তা করতে হবে। বুঝতে পারছেন? যখন দিনই জজবা পয়দা হবে, দুনিয়া পিছনে রাখবে, আল্লাহ আমার থেকে তাবলীগের কাম নিবে, আল্লাহ আমার দ্বারা তাবলীগের কাম করাবে। এখন শিক্ষিত অশিক্ষিত দেখবে না, ধনী গরিব দেখবে না, দুনিয়াকে পিছনে রাখবে। দুনিয়া পিছনে রাখতে দোস্ত বুজুর্গ, উম্মতের নাজাতের জন্য, উম্মতের হেদায়তের জন্য দুনিয়াকে পিছিয়ে রাখছে। মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি একটা সিগনেচার করবে, ওই সিগনেচার করতেও রাজি না। আপনার সম্পদটা সব নিয়ে গেছে। যারা বর্গা আবাদ করতো, বর্গা আবাদ করতে করতে নিজেদের নামে কাগজপত্র করে দিয়েছে, বলে এটা তো আপনাদের সম্পদ, সবকিছু আপনাদের নামে রেকর্ড করা। আপনি কোর্টে একটু হাজিরে দেন, একবার হাজিরে দিবেন, আবার বারবার যাওয়া লাগবে না। বলে এতটুক সময় নেই, এই দুনিয়ার জন্য এতটুক সময় দেওয়া, এতটুক সময় আমার কাছে নেই। একটা দরখাস্ত লিখে দেন, তো দরখাস্ত লেখারও সময় নেই। দরখাস্ত আমরা লিখি, আপনি একটু সিগনেচার করে দেন, বলে সিগনেচার করারও সময় নেই। এটাও পছন্দ করি না।
ভিতরে যখন দিনই জজবা তৈরি হয়ে গেছে, দুনিয়াকে পিছিয়ে রাখছে। সময় লাগে চেষ্টা বুঝে বুঝেরকম আমার ভিতরে ভিতরের তরবিয়ত এইটা, ভিতরে ইসলাহ এইটা। খালি ইসলাহ ইসলাম শুনলে হবে না, বললে হবে না। ইসলামের অর্থ কি? ইসলাম প্রথম কোন জিনিসের ইসলাম? ইসলাম হলে প্রথম দিলের ইসলাম। তরবিয়ত প্রথম দিলের তরবিয়ত। দিলের ইসলাম কি? দিলের তরবিয়ত কি? বলে দিলের তরবিয়ত হইল দিলের মধ্যে নবীওয়ালা ফিকির পয়দা হবে, দিলের মধ্যে আখিরাতের ফিকির পয়দা হবে, কোন সেই দুনিয়া ফিকির না। এর দিলের ইসলাম, দিলের তরবিয়ত। দিলের মধ্যে মানুষের নাজাতের ফিকির চলে আসছে, তার জন্য সময় ফারিক করা সহজ। 2.5 ঘন্টা থেকে 8 ঘন্টা লাগানো সহজ। আর যখনই সময় ফারিক করবে তখনই মহল্লার পরিবর্তন আসবে। মহল্লার যে পরিবর্তন আসতেছে না আমার কারণে, আমি বদিনীকে আমি বদিনীর সময় আমি বাড়িয়ে দিছি। আমি সময় ফারিক না করার কারণে আমি বদিনকে সময় বাড়িয়ে দিছি। তোমরা আরো মেহনত করে বদিনী বাড়াও, বাড়তেছে। আমার কথা বুঝিতে পারলাম কিনা? আমি বাতিলকে সময় দিয়ে দিছি। আমি বাতিলকে মেহনত করার সময় বাড়াই দিছি। আরো মেহনত করো, বাতিল আরো বাড়ুক, বেনামাজি বাড়ুক, বেপরদিগি বাড়ুক। তাদেরকে আমি সময় দিচ্ছি। তাদের সময়, তাদের মেহনত করার সময় আমি বাড়িয়ে দিচ্ছি। আমি সময় কমাইয়ে দিচ্ছি আর তাদের সময় বাড়িয়ে দিচ্ছি। আমি সময় কমাইয়ে দিচ্ছি, তাদেরকে সময় বাড়িয়ে দিচ্ছি। দুনিয়াদার তারা মেহনত করতেছে, দুনিয়ার লাইনে মেহনত করতেছে, নাফরমানি বাড়তেছে, খুন খারাপি বাড়তেছে। আমি তাদের সময় বাড়িয়ে দিচ্ছি। আর যখন আমি সময়কে ফারিক করবো, নিয়ত করতে হবে, নিয়ত করতে হবে, আল্লাহকে তৌফিক দিতে হবে। বদিনী খতম হওয়ার জন্য, দিন জিন্দা হওয়ার জন্য, বদিনী খতম হওয়ার জন্য আল্লাহ যেন আমাকে ব্যবহার করে। আল্লাহ যেন আমাকে কি করে? আল্লাহ যেন আমাকে উসিলা হিসেবে ব্যবহার করে। শুধু এমনি গাছ করে গেলে হবে না, রুটিন পুরা করলে হবে না। যে সপ্তাহে শনিবার দিন গাছের দিন, গাছ করতে হবে। সকালে 2.5 ঘন্টা নামে একটু আধা ঘন্টা ঘুরে আসতে হবে। এই রুটিন পুরা করার দ্বারা মহল্লার অবস্থা পরিবর্তন হবে না। রুটিন পুরা করার দ্বারা আপনার ভিতরে ওই জজবা নিয়ে যাইতে হবে। ওই জজবার ছাপ করবে তার উপরে, মহল্লার উপরে। কথা বোঝা আসছে ভাই? ওই জজবার, ওই নিয়তের আপনার ভিতরে যে এক নবীওয়ালা জজবা, নবীওয়ালা ফিকির, আল্লাহ মানুষকে 2টা শক্তি দান করছে। আল্লাহ মানুষকে 2টা শক্তি দান করছে। একটা হলো ফিকিরের শক্তি, একটা হলো আমলের শক্তি। একটা হলো ফিকির করা, বেনামাজি কি করে নামাজি হয়, কি করে আমি দিনের জন্য সময় বেশি ফারে করতে পারি, এই ফিকির ভিতরে। কথা বুঝতে পারছেন? প্রতিদিন এই শীতের মধ্যে আপনি গোসল করে, ঠান্ডা পানি দিয়ে গোসল করে, আপনি নাস্তা করে, তারা ঘোরা করে নাস্তা করে অফিসে দিতে পারতেছেন, কিন্তু আপনি 2.5 ঘন্টা দিতে পারতেছেন না, সময় পাইতেছেন না। কারণ হইল আপনার ভিতরে ওই জজবা পয়দা হয় নাই। 2 শক্তির মধ্যে এক শক্তি আসে নাই, ওই ফিকিরের শক্তি আসে নাই। আমলের শক্তি কিছুটা আছে, কিন্তু ফিকিরের শক্তি নেই।
আমলের শক্তির চেয়ে এবাদতের শক্তির চেয়ে আমলের শক্তির চেয়ে এবাদতের শক্তির চেয়ে ফিকিরের শক্তি দোস্ত বুজুর্গ অনেক বেশি। আমলের শক্তির চেয়ে ফিকিরের শক্তি অনেক বেশি। আমল তো করবেন সাধ্য অনুযায়ী, আমল কত করবেন সাধ্য অনুযায়ী। যত কুলাবে অত আপনি নামাজ পড়তে পারবেন, কিন্তু সারা রাত কি আপনি নামাজ পড়তে পারবেন? পারবেন না। সাধ্য অনুযায়ী আপনি এক চিলা নয় 3 চিলা লাগাইবেন, 3 জেলার মধ্যে 3টা জেলায় ঘুরে আসতে পারবেন। কিন্তু আপনি এখানে বসে বসে পুরা বাংলাদেশের প্রত্যেকটা জেলার, থানার, প্রত্যেকটা ইউনিয়নে ফিকির করতে পারবেন। এখানে বসে বসে ওই লন্ডন আমেরিকার ফিকির করতে পারবেন, চীন জাপানের ফিকির করতে পারবেন এখানে বসে বসে। কারণ আপনার ভিতরে ওই জজবা তৈরি হয়ে গেছে, নবীওয়ালা জজবা। কোন জজবা? নবীওয়ালা জজবা। নবীওয়ালা জজবা সেটা দোস্ত বুজুর্গ মানুষের নাজাতের ফিকির করা। মানুষ কি করে দোস্ত চিরদিনের আযাব থেকে, আগুন থেকে নাজাত পায়? মানুষ কি করে চিরদিনের আযাব থেকে নাজাত পায়? আর চিরদিনের জন্য দোস্ত বুজুর্গ নিয়ামতের অধিকার হয়ে যায়, জান্নাতের অধিকার হয়ে যায়। একজন মানুষ কি করে নবীওয়ালা ফিকির কি করে নাজাত, দুনিয়া প্রত্যেক মানুষ নাজাত পায়, আখিরাতে চিরস্থায়ী নিয়ামতের অধিকারী হয়। বলে এটার জন্য দোস্ত বুজুর্গ আপনার ওই ভিতরের জজবায় আপনাকে বের করতেছে, দোকানে নিয়ে যেতেছে, কারখানায় নিয়ে যেতেছে, অন্যকে তৈরি করতেছে, অন্যকে তৈরি করে। এই তাবলীগের মেহনতের উদ্দেশ্যই যা আমার ভিতরে দুনিয়াবি জজবা পরিবর্তন হয়ে যায়। দুনিয়াবি জজবা পরিবর্তন হইয়া আখিরাতের জজবা, উম্মতকে বাঁচানোর জজবা, উম্মতের নাজাতের জজবা আমার ভিতরে তৈরি হয়। কথা বুঝে আসছে ভাই? আল্লাহ আমার ভিতরে ওই ফিকির, আমাদের ভিতরে আল্লাহ ওই ফিকির, ওই জজবা আল্লাহ পয়দা করুক। এটার জন্য আপনি দোয়া করেন আল্লাহ কাছে, এটার জন্য আপনি আল্লাহ কাছে দোয়া করেন, আল্লাহ আমার দিলের মধ্যে নবীওয়ালা ফিকির পয়দা করে দাও। আমার দিলের মধ্যে আল্লাহ তুমি নবীওয়ালা ফিকির পয়দা করে দাও। ওই ফিকির পয়দা হয়, ওই জজবা পয়দা হয়ে যায়, ওই আখিরাতের জজবা তৈরি হয়ে যায়। দুনিয়া বানাইবার জজবা না, একদিকে উম্মতের নাজাতের জজবা, উম্মতের নাজাতের ফিকির, আর একদিকে দোস্ত বুঝল আখিরাতের ফিকির। আমার কবর কি অবস্থা হবে, হাসরের ময়দান আমার কি অবস্থা হবে, আমার এই কবরটাকে সাজাইতে হবে। কামরা সাজাইলে হবে না, এই আলতু ফালতু জিনিস দিয়ে কামরা সাজাইলে হবে না, কামরা চকচক করে ঝকঝক করলে হবে না, আর কবরটা সাজাইতে হবে। ওই আখেরাত বানাইবার জন্যই আল্লাহ আমারে পাঠাইছে। আমার আখেরাত না দোস্ত বুজুর্গ, অন্যের আখেরাত বানাইবার জন্য আল্লাহ আমাকে পয়দা করছে, অন্যের আখেরাত বানাইবার জন্য, অন্যের উপকার করার জন্য। যেরকম একটা কলা গাছ জান দিয়া কলা খাওয়াইয়া মানুষের উপকার করতেছে। একটা খেজুর গাছ দোস্ত বুজুর্গ বুক চিরা রস বের করে উম্মতের ফায়দা পৌঁছাইতেছে। একটা গাভীর বাচ্চাকে বেঁধে রেখা
গাভীর সামনে তার বাচ্চাকে বেঁধে রাখা হয়েছে, বাচ্চাকে দড়ি রাখা ওই গাভীর থেকে দুধ বের করা হইতেছে। সবকিছু একমাত্র আমাদের ফায়দার জন্য। তো একটা গাভী যদি অন্যের ফায়দার জন্য ব্যবহার হইতে পারে, একটা কলা গাছ যদি অন্যের ফায়দার জন্য ব্যবহার হইতে পারে, একটা খেজুর গাছ যদি অন্যের ফায়দার জন্য ব্যবহার হইতে পারে, আপনি আশরাফুল মাখলুকাত, আপনি কি অন্যের নাজাতের জন্য ব্যবহার হইতে পারেন না? ওর কথা বুঝে আসছে ভাই? দুনিয়ার সমস্ত মাখলুক অন্যের ফায়দা পৌঁছাইতেছে, ক্লান্ত হইতেছে না, জান বিলিয়ে দিতেছে। একটা কলা গাছ জান দিয়ে দিল ফায়দা পৌঁছবার জন্য। একটা সূর্য সারাদিন পরিশ্রম করতেছে, দুনিয়াবাসীকে আলো পৌঁছাইতেছে। আমাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন উখরিজাত লিন-নাস কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সূর্য দুনিয়ার সমস্ত মাখলুকের ফায়দার জন্য আল্লাহ পাক আপনাকেও দুনিয়ার সমস্ত মানুষকে দোস্ত বুজুর্গ লিইফাদাতিন নাস উখরিজাত লিন-নাস, অর্থাৎ উখরিজাত লিইফাদাতিন নাস, দুনিয়ার সমস্ত মানুষের ফায়দা পৌঁছাইবার জন্য আল্লাহ আমার পয়দা করছে। উখরিজাত লিন-নাস আই উখরিজাত লিইফাদাতিন নাস লিনাফইন নাস, দুনিয়ার সমস্ত মানুষের ফায়দা পৌঁছাইবার জন্য আপনার জিন্দেগি। আপনার ঘর সাজাইবার জন্য, কামরা সাজাইবার জন্য, দুনিয়া বাড়াইবার জন্য আপনার জিন্দেগি না। আপনার জিন্দেগি কিয়ামত পর্যন্ত আনিয়ালা মানুষের আখিরাত বানাইবার জন্য আপনার জিন্দেগি। আপনার মেহনতের উসিলায় মানুষ আখিরাত বানাইতে পারবে, আসল জিন্দেগি বানাবে। আপনার মেহনতের উসিলায় মানুষ আসল জিন্দেগি বানাইতে পারবে। তবে তৈরি করেন, লাগেন ওই মেহনতে। তবে বোঝা যাবে যে আমার জিন্দেগি ইসলাহ হইতেছে, আমার ভিতরে ওই জজবা তৈরি হইতেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনতে সাহাবায়ে কিরামদের মধ্যে ওই জজবা, সাহাবায়ে কিরামদের মা বোনদের মধ্যে, জওয়ান বৃদ্ধদের মধ্যে, ধনী গরিবের মধ্যে ওই জজবা তৈরি হয়ে গেছে। ধনী গরিবের মধ্যে, মা বোনদের মধ্যে, জওয়ান বৃদ্ধদের মধ্যে ওই জজবা তৈরি হয়ে গেছে। উম্মতকে ফায়দা পৌঁছাইবার জন্য ওই জজবা তৈরি হয়ে গেছে। মা বোনদের যে জজবা ছিল পুরুষদের ওই জজবা, ধনীদের জজবা যে জজবা গরিবদের ওই জজবা। কথা বুঝে আসছে না? সবারই জজবা, গরিব তার জজবা। যে ধনী মাল খরচ করতেছে, আল্লাহ রাস্তা মাল খরচ করতেছে, জান মাল নিয়ে আল্লাহ রাস্তা বের হইতেছে, গরিবদের উপকার করতেছে। তো আমি তো পারতেছি না, আমি তো গরিব, আমার কাছে ওই পরিমাণ মাল নাই, আমি কি করতে পারি? আমার ভিতরে ওই জ্বলন, সবাই তার জান মাল নিয়ে আল্লাহ রাস্তা বের হইতেছে, তার মাল গরিবের উপর খরচ করতেছে, কিন্তু আমি তো পারতেছি না, আমি তো গরিব, আমি কি করতে পারি? তো মনে মনে সদকা করে দিলেন ওই সাহাবী। ইসলাম কবুল করার পর থেকে নিয়ে আজ পর্যন্ত ইসলামের জন্য, এই দিনের জন্য যে আমি কষ্ট উঠাইছি, আমি দিনের জন্য যে কষ্ট উঠাইছি, না খেয়ে থাকছি, রুকা ফাঁকা উঠাইছি, কাপড় চোপড় লাইনে কষ্ট করছি, ইসলাম কবুল করার পর থেকে নিয়ে এই পর্যন্ত আমি যত কষ্ট উঠাইছি, আমার এই কষ্টটা উম্মতের নাজাতের জন্য আমি সদকা করে দিলাম। ওই সাহাবী মনে মনে সদকা করলেন। আমার কথা বুঝতে পারছেন? ভিতর তো জজবা, সবাই যখন মাল লাগাইতেছে, আমি কেন লাগাইতে পারতেছি না, আমি কি করতে পারি?
আমার কি করণীয়? উনি চিন্তা করলেন যে আমি যে কষ্ট উঠাইলাম দিনের জন্য, দিনে কাম করতে গেলে কিছু কষ্ট হবে, জাহাদা হবে, এই জমানায় আমরা বুঝতে পারবো না। দিনের জন্য যে কষ্ট আমরা এই জমানায় বুঝতে পারবো না। এই জন্য এক বুজুর্গ বলছিলেন, আমরা যদি কোন সাহাবীকে দেখতাম, কোন সাহাবীর জিন্দেগি দেখতাম, তো বলতাম এরা মানুষ না, অন্য কোন জাতি। আর কোন সাহাবায়ে কেরাম যদি আমাদেরকে দেখতেন, তো বলতেন এরা একজন মুসলমান না। আমার কথা বুঝে আসে? এক বুজুর্গ বলতেছিলেন যে আমরা যদি কোন সাহাবীকে দেখতাম, তাদের জিন্দেগি দেখতাম, তো আমরা মনে মনে চিন্তা করতাম যে এরা অন্য জাতি। একজন মানুষ দিনের জন্য এরকম কোরবানি করতে পারে, এরকম ভোকা ফাঁকা উঠাইতে পারে, পেটে পাথর মানতে পারে, এই পরিমাণ সময় নিয়ে আল্লাহ রাস্তা বের হইতে পারে। আল্লাহ রাস্তা বের হওয়ার সময় আসলে তাদের কোনো ওজুরই থাকে না, তাদের কোনো। আমাদের ঢাকার মধ্যে কয়জন তাবলিগওয়ালা আছে? কয়জন তাবলিগওয়ালা আছে? হাতে গুনে 2-4-5 জন পাওয়া যাইতেও পারে, না যাইতে পারে। তাশকিল করলে বিনা ওজনের তৈয়ার। আমাকে ওই পরিমাণ তাবলিগ করতে হবে, ওই পরিমাণ দোয়া করতে হবে, চোখের পানি ফেলতে হবে। এই জন্য তাবলিগের উদ্দেশ্য, সময় লাগানোর উদ্দেশ্য, যে কোনো তাকাদা আসলে যেন আমি বিনা ওজনে আমি তৈরি হইতে পারি, বিনা ওজনে আমি তৈরি হইতে পারি। আমার মধ্যে যেন কোনো আপত্তি না থাকে। কি না থাকে? আমার মধ্যে যেন কোনো আপত্তি না থাকে। আমি যেন কোনো ওজোর খানা না করি, যে আমার বেবি অসুস্থ, ছেলেকে স্কুলে নিতে হবে, দোকানে কেউ নাই, বলে আমার ছুটি নাই, জমিনে এখন পানি দেওয়ার সময়, ধান ঘরে আনার সময়, আজকে আমাদের এই সমস্ত ওজোর খানা করতেছে। বাংলাদেশে অনেক জেলায় ইজতেমা হইতেছে, বর্তমানে এখন 6টা জেলায় ইজতেমা হইতেছে। গত সপ্তাহে 6টা ইজতেমা ছিল, আগের 8 সপ্তাহে 4টে ইজতেমা ছিল, সামনের সপ্তাহে আবার কেমন আবার 6টা ইজতেমা আছে 6 জেলায়। প্রত্যেক জেলায় ইজতেমা হইতেছে। আর অধিকাংশ যারা বেরোতে পারতেছে দুনিয়াবি ওজোরের কারণে। কেউ বলতে ধান কাটার সময়, কেউ বলতে ধান কাটছি ঘরে আনার সময়, কেউ বলতে আমার তামাক লাগানোর সময়, খেতে পানি দেওয়ার সময়। এই যে ওজোর, বিনা ওজোরে দোস্তবুজুর্গ আমি দিনে তাকাদা পুরা করতে পারি, কেমন ওই পরিমাণ মানসিকতা তৈরি করতে হবে বিনা ওজোরে। যে দুনিয়াবি ক্ষতিকে সে ক্ষতি মনে করে না, দুনিয়াবি ক্ষতি সে ক্ষতি মনে করে না। আমি বের না হলে যে আমার আখেরাতের ক্ষতি হবে, আমি বের না হলে যে আমার আখেরাতের ক্ষতি হবে, এই ক্ষতি মনে করতেছে। কথা বুঝে আসছে ভাই? যে দুনিয়ার ক্ষতিকে সে ক্ষতি মনে করে না। আর দুনিয়ার ক্ষতি শয়তান এই ক্ষতি দেখায়, দুনিয়ার ক্ষতি এটা শয়তানে দেখায়। আর শয়তান ইয়াইদুকুমুল ফাকর, শয়তান মানুষকে সবসময় অভাবের ভয় দেখায়, ক্ষতি দেখায়। বিবির মাধ্যমে আসে, মায়ের মাধ্যমে আসে। বিবি এসে বোঝায়, মা এসে বোঝায়, শ্বশুর শাশুড়ি এসে বোঝায়। কথা বুঝে আসছে?
বুঝাইবার জন্য শয়তান তাদেরকে তৈরি করছে, বুঝাইবার জন্য শয়তান ও বিবিকে তৈরি করছে। বিবি এসে কাঁদতেছে, বিবির কান্না চোখের পানিতে একদম গাল ভিজিয়ে ভালাইছে। আমি এক জায়গায় বয়ান করতে গিয়ে বললাম, এই যে বিবির যে চোখের পানি দিয়ে একদম গাল ভিজাইছে, ভালোবাসা মহব্বত দেখাইতেছে, এই মহব্বতটা ধোকা। এই চোখের পানিটাও ধোকা, আর এই মহব্বতটাও ধোকা। বয়ানের পরে আমার মৌমাছির মতো ধরছে। এখন দেখে আমি জানি ছুটাইতে পারি না, এমন ধরা ধরছে আমাদের। তো হুজুর এত মহব্বত, এত ভালোবাসা চোখের পানি দিয়া, চোখের পানি বুক পর্যন্ত ভিজে গেছে, আপনি বলতেছেন ধোকা? বলে হ্যাঁ, 100 ভাগের 100 ভাগ ধোকা। ধোকা যদি না হইতো তো আপনাকে বিদেশ পাঠাইতো না। এয়ারপোর্টে বিবি কাঁদতেছে, মায় কাঁদতেছে, চোখের পানি দিয়ে একদম বুক ভিজিয়ে ভালাইছে, আর আমারে বুঝাইতেছে তুমি কিন্তু ওই চোখের পানি দিকে দেখো না, সোজা যাও, সোজা তুমি আবুধাবি, দুবাই চলে যাও, কাতার, কুয়েত চলে যাও, আমার এই চোখের পানির দিকে দেখেও না, সোজা গিয়ে প্লেনে ওঠো, ওইখানে গিয়ে ধুমাইয়া কামাই করো, আর প্রত্যেক মাসে মাসে আমার অ্যাকাউন্ট নাম্বারে পাঠিয়ে দাও। তুমি আমার চোখের পানির দিকে দেখো না। আমার এই চোখের পানি ধোকা, আমার এই চোখের পানি ধোকা। হ্যাঁ, এইবার বুঝতে ভাই হুজুর, এইবার বুঝতে পারছে যে মহব্বতি করতো আপনাকে কোনোদিন বিদেশ পাঠাইতো না। সত্যিকারে যদি আপনাকে মহব্বতি করতো, আপনাকে ধরে রাখতো, খবরদার আমার এই দুনিয়ার দরকার নেই, এত ভালো, এত বেশি কামাই করার দরকার নেই, এত কেমন ভালো খাওয়ারও দরকার নেই। এই মহব্বতে চোখের পানি ধোকা, আর দুনিয়াতেই ধোকার সামান, দুনিয়াটাই ধোকার সামান। দুনিয়ার ক্ষতির দিকে যে তাকাবে সে তাবলীগ করা উপযুক্ত হয় নাকি? সে লেগে থাকতে পারবে, সওয়াবের নিয়তে তাবলীগ করতে পারবে, কিন্তু অন্যের নাজাতের জন্য সে উসিলা হইতে পারবে না, সে আগেও বাড়তে পারবে না, সে আগেও বাড়তে পারবে না। এ দুনিয়ার ক্ষতিকে ক্ষতিই মনে করে না, বিবি বাচ্চার কষ্টকে সে কষ্টই মনে করে না, বিবি বাচ্চার কষ্ট সে কষ্ট মনে করে না। এই কষ্ট যদি উদ্দেশ্য হইত তো আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে তাশকিল করতেন না। আল্লাহ তাশকিল, আমাদের তাশকিল না, আর তাশকিল আল্লাহ মুসা আলাইহিস সালামকে তাশকিল করতেছে, ইযহাব ইলা ফিরআউন, কোন অসুবিধার কথা। আল্লাহ নিজে তাশকিল করতেছে, বিবির যে প্রসঙ্গটা শুরু হয়েছে, আর বিবির কাছে যে অন্য কোনো মেয়ে লোক নাই, এরা আল্লাহ দেখতেছে না? আল্লাহ দেখতেছে কিনা? আল্লাহ দেখতেছে। আল্লাহ দেখা সত্ত্বেও আল্লাহ মুসা আলাইহিস সালামকে তাশকিল করলেন, ইযহাব, নগদ ফিরে গিয়ে না, এখান থেকে ফিরে গিয়ে গোছাই আসবা, ঠিকঠাক করে আসবা, কেমন তরতিব করে আসবা। বলে না, তরতিব করার সময় নেই, এই গোছানো তোমার কাম না, গোছানো এটা আল্লাহর কাম। আমার কথা বুঝে আসছে ভাই? জানলা আমি তো নগদ তৈয়ার, আমি একটু গোছাই আসি, কোন মেয়ে লোক বিবির কাছে রেখা আসি, বলে এইখান থেকে, পিছন দিকে না, সামন দিকে, এইখান থেকে আপনি চলে যান ফেরাউনের কাছে, সে নাফরমান হয়ে গেছে। সমস্যা কি বিবির সমস্যা শুধু? বলে না, শুধু বিবির সমস্যা না, বাচ্চা হলে এই বাচ্চাটা ধরার মতো, নারী কাটার মতো অন্য কোনো মেয়ে লোক নাই, এদিকে বাচ্চার সমস্যা। তৃতীয় নাম্বার 10 বছরে কামাইয়ের সমস্যা। 10 বছর যে
সোহাইব আলাইহিস সালাম বাড়িতে মানে শ্বশুর বাড়ির থাইকা ছাগল ভেড়া যা পাইছেন সব নিয়ে চলতেছেন। এইগুলো এখন কার কাছে রেখে যাব? কে সামলাবে? এই 10 বছর কামাইটা কি সামলায়? এই 10 বছর যা পাইলাম এটা কি সব বেহুদা যাবে, অনার্থক যাবে? এই চিন্তা আপনি করেন না। কারণ এই মাল এটা আপনার না, এই বাড়িঘর আপনার না। আপনি বাড়িঘর সামলাইবার জন্য, 10 বছরের কামাই সামলাইবার জন্য, কারখানা সামলাইবার জন্য। আপনি তো কারখানার মালিক না, আপনার কারখানার পাহারাদার। আপনি কারখানার, আপনারা কেউ বিশ্বাস করবেন না যে আমি আমার বাসার পাহারাদার। কথা বোঝা আসবে? আমি মালিক না, আমরা কেউ মালিক না, শুধু পাহারাদার। কোন বাসাওয়ালাকে বললেন, সে বলবে যে গেটের সামনে যে একজন বসে আছে, হুজুর হুজুর সে পাহারাদার, আমি মালিক। সবাই একই জবাব দিবে। পাহারাদারকে? হুজুর এই গেটের সামনে চেয়ার নিয়ে বসে আছে, ওই লোকটা পাহারাদার। আর চাচা আপনি পাহারাদার। না না না, হুজুর কি করতেছেন? আমি তো মালিক। আপনি মালিক না, আপনি পাহারাদার। বুঝে আসছে ভাই? মালিক যদি হইতেন তো আপনি এই বাসাটা সঙ্গে নিয়ে কবরে দিতে পারতেন। 2 মাস পরে, 2 বছর পরে আপনার মৌত আসবে, ওই ছেলের হাতে রেখে আপনি চলে যাইবেন। হাতে রাখাও লাগবে না, অটোমেটিক ছেলে হাতে আসবে, বিবির হাতে আসবে, ভাই বেড়াদের হাতে আসবে। আপনি এই কয়দিন পাহারা দিচ্ছেন, আপনি এই কয়দিন পাহারা দিচ্ছেন। আপনার সামলানোর দরকার নেই। সামলানোর গোছানোর জিম্মাদারি আপনার না। আপনি 10 বছরের ছাগল ভেড়া গোছাইবার জন্য, সামলাইবার জন্য আপনি দেরি করবেন? এই গোছানোর কাজ এরা আপনার কাম না। বিবির সমস্যার সমাধান করা, বিবির সমস্যার সমাধান করা এটা আপনার কাম না। বাচ্চার সমস্যার সমাধান করা এইটাও আপনার কাম না। চতুর্থ নাম্বারে আপনি যে ফেরাউনের কাছে যাইবেন, ওইখান থেকে তো আপনি পলাই আসছেন। ওইখান তো ওয়ারেন্ট জারি হয়ে গেছে আপনাকে মারার জন্য। আপনাকে মারার জন্য ওয়ারেন্ট জারি হয়ে গেছে। আপনাকে তালাশ করতেছে, মানে আসামি। আমার ওইখানে যাইবেন কেমন? জানের খতরা। এখানে কি জানের খাতরা, জানের ভয়। যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। যেখানে বাঘের ভয়, বাংলা ভাষায় কি বলে? যেখানে বাঘের ভয়, যেখানে আমাকে মারা যাও তালাশ করতেছে, আল্লাহ বলতেছে তুমি এখানে যাও। বুঝতে পারছেন? কারণ ইন্নানি মাআকুমা, আমি আল্লাহ তোমাদের দুইজনের সঙ্গে আছি। আমি আল্লাহ তোমাদের দুইজনের সঙ্গে আছি। শুধু সঙ্গেই না, আসমাউ ওয়া আরা, আমি আল্লাহ শুনতেছি, আমি আল্লাহ দেখতেছি। আমি আল্লাহ শুনতেছি, আমি আল্লাহ দেখতেছি। তোমাদের দুইজনের কোনো ভয় নেই। লা তাখাফা, আল্লাহ দুই ভাইকে অভয় দিয়ে দিলেন। লা তাখাফা। হ্যাঁ, কিছু কিছু কোরআনের আয়াতও শিখেন। আল্লাহ দুই ভাইকে অভয় দিতেছেন, লা তাখাফা, কোনো ভয় নেই। কারণ ইন্নানি মাআকুমা, আমি আল্লাহ পাক আপনাদের দুইজনের সঙ্গে আছি। সঙ্গে সঙ্গে। আসমাউ ওয়া আরা, আমি শুনতেছি, আমি আল্লাহ দেখতেছি। কে কি বলবে আমি শুনবো, আর কে কি করবে আমি আল্লাহ দেখে থাকবো। এত সহজ না। আমার সৈনিকের গায়ে কেউ হাত তুলবে, আমার সৈনিক। বুঝতে পারছেন? যে কোনো দেশের সরকার আর্মির পেছনে মাল ব্যয় করে বেশি,
কারণ তারা হলো দেশের হেফাজতের জন্য, তারা দেশের হেফাজতের জন্য তাদের পিছনে সরকারের বেশি মাল খরচ হইতেছে, শক্তি ব্যয় হইতেছে। যে আল্লাহ সৈনিক, যারা তাবলীগ করে এরা আল্লাহ সৈনিক। যারা তাবলীগ করে কার সৈনিক? আল্লাহ সৈনিক। আর আল্লাহ সৈনিক সম্পর্কে আল্লাহ জানাইছেন, ওয়াইন্না জুনদানা লাহুমুল গালিবুন, যারা আল্লাহ সৈনিক হয় তারা সবসময় জয়ী হয়। কি হয়? জয়ী হয়, কামিয়াব হয়। এরাই ইজ্জত পায়, এরাই সম্মানী হয় যারা আল্লাহ সৈনিক। কেমন সৈনিক? মানে এরা জান দেওয়ার জন্য তৈরি, যখনই প্রয়োজন হবে জান দিয়ে দিবে, যখনই প্রয়োজন হবে কি দিবে? জান দিয়ে দিবে। বুঝতে পারছেন? আল্লাহ আমাদের কাছে ও জানও চাইতেছে, মালও চাইতেছে, সময় চাইতেছে, আল্লাহ চাইতেছে। এখানে আমার ওজোরে কিছুই নেই, এখানে আমার আপত্তি করা কিছুই নেই। যে জিনিসের জন্য আপত্তি করবো, ওজোর খাড়া করি, আপত্তি করি, এই জিনিসের দায়িত্ব আমার হাতে নেই। এই জিনিসের দায়িত্ব আমার হাতে নেই, এটা আল্লাহ পাকের হাতে। কার হাতে? এটা আল্লাহ পাকের হাতে। আল্লাহ গোছাবে, আল্লাহ গোছাই আসছে। এই জজবা আমার ভিতরে বানাইতে হবে। সাহাবায়ে কেরাম অন্তরের মধ্যে ওই জজবা, আল্লাহ নবী ফাজাইল বলতে বলতে, তারগীব দিতে দিতে ওই পরিমাণ, ওই স্তরে পৌঁছাইছিলেন প্রত্যেক সাহাবায়ে কেরাম। একদম বাচ্চা থেকে নিয়ে কেমন বুড়া পর্যন্ত, ধনীর থেকে নিয়ে গরিব পর্যন্ত, পুরুষ থেকে নিয়ে মহিলা পর্যন্ত প্রত্যেকটা মানুষের মধ্যে একই জজবা তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ দোস্ত বুঝে জান দেওয়ার জন্য তৈরি। প্রত্যেকটা মেয়ে লোক তার স্বামীকে আল্লাহ পাঠাইতে তৈরি। প্রত্যেকটা বাচ্চা জান দেওয়ার জন্য তৈরি, বাচ্চাদের জজবা। কথা বুঝে আসছে ভাই? পরিবর্তন কখন আসবে? আমার এই জজবার কারণে পরিবর্তন আসবে। আমার এই জজবার কারণে আমি সময় ফারে করতে পারবো। দুনিয়াবি ওজোর আমার কাছে ওজোর থাকবে না, আমার জন্য সময় ফারে করা সহজ হবে। পারতেছি না, সময়কে ফারে করতে পারতেছি না। ওই পরিমাণ দোস্ত বুজুর্গ আহমিয়ত নাই, গুরুত্ব নাই। ওই পরিমাণ দোস্ত বুজুর্গ আমার মধ্যে গুরুত্ব নাই, আহমিয়ত নাই। এই জন্য আমি আগে বাড়তে পারি না, আগে বাড়তে পারবো ওই সময় যে দুনিয়ার ক্ষতি সে ক্ষতি মনে করে না, বিবাদটার সমস্যাকে সমস্যাই মনে করে না, দুনিয়ার ক্ষতি, দুনিয়ার লস মনে করে না। এই মেহনত যদি ওজন দেখাই আমি পিছপা হয়ে গেলাম, এইটাই আমার ক্ষতি। এই ক্ষতিকে সে ক্ষতি মনে করে, এই ক্ষতিকে সে ক্ষতি মনে করে। দুনিয়ার ক্ষতি সে ক্ষতি মনে করে না। যে দুনিয়ার এই তাবলীগ করতে গিয়া দুনিয়ার ক্ষতিকে যে ক্ষতি মনে করে না, তো আল্লাহ পাক তার থেকে দিনের কাম নেয়, তাকে আল্লাহ সম্মানিত বানায়। সম্মানিত, যে আল্লাহর কাছে সে সম্মানিত, আল্লাহর কাছে সে দামি, সে আল্লাহর কাছে সম্মানিত, আল্লাহর কাছে সে দামি। আল্লাহ দেখতেছে, আমার ভিতর দিকে দেখতেছে। আমরা কেউ কারো ভিতর দেখতে পারবো না। আমার ভিতরে দুনিয়ার গুরুত্ব না, দোস্ত বুজুর্গ, এই মেহনতের গুরুত্ব এটা আল্লাহ দেখতেছে।
আমি বলতেছি এই কামকে জিন্দগির মাকসাদ বানাইলাম। এখন জিজ্ঞাসা করলে সবাই হাত তুলবেন, জিজ্ঞাসা করলে সবাই হাত তুলবেন। তো তাশকিল করতে গেলে দেখবে যে প্রত্যেকের কাছে কিছু না কিছু ওজন হয়ে গেছে। প্রত্যেকে বলবে আমি একটু গোসাই গাছাই আসি, ঠিকঠাক করে আসি। সাহাবাই কেরাম সবাই তৈরি। ওই বাচ্চার মধ্যে ওই জজবা। বদর যুদ্ধের সময় আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা দুই পাশে দুই বাচ্চা দাঁড়াও, দুই বাচ্চা সাহাবী। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বীরত্ব সাহাবী। মনে মনে চিন্তা করলেন আমি একজন বুড়া মানুষ, আমার দুই পাশে দুইজন জওয়ান থাকতো, এই যুদ্ধের সময় তারা আমাকে সাহায্য করতে পারত। এই বাচ্চা আমার কি সাহায্য করবে? এই বাচ্চা তো বাচ্চাই, বাহিরে দেখা যেতে বাচ্চা, কিন্তু ভিতরে পাক্কা। ভিতরে কি? বাহিরে বাচ্চা আর ভিতরে পাক্কা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা ভিতরে চিন্তা, এই দুই বাচ্চা আমার কি কাজে লাগবে? এই চিন্তা করতে করতে ডান দিকের বাচ্চা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে বলতেছেন, চাচা যান আপনি কি আবু জেহেলকে চেনেন? আরে বাম দিকের সাহাবীও ওই বাচ্চা সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা হাত ধরে জিজ্ঞাসা করতেছেন, চাচা আপনি কি আবু জেহেলকে চেনেন? আরে সাঁতার ব্যাপারে জাহাজের খবর আমরা হইলে কি বলতাম? আদার ব্যাপারে কোথায় বাচ্চা? আর আবু জেহেল এক লম্বা বাহাদুর। বাহাদুর তো বাহাদুর, আবার ঘোড়ায় চড়া, নাগাল কেমনে পাবে? আরে তোমরা এই বাচ্চা আবু জেহেলকে দিয়ে কি করবো? তোমরা বাচ্চা হইয়া আবু জেহেলকে দিয়ে কি করবো? দুই বাচ্চা একই জবাব দিতেছে। আমরা শুনিয়েছি আবু জেহেল আমাদের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, কাজেই আমরা এই প্রতিজ্ঞা করে ঘর থেকে বের হয়েছি, হয় মারবো না হয় মরবো, হয় মারবো জান দিয়ে দেব। আবু জেহেলকে মারতে গিয়ে যদি আমাদের জান চলে যায় আমাদের কোনো আপত্তি নেই। আবু জেহেলকে মারতে গিয়ে যদি আমাদের জান চলে যায় আমরা আল্লাহর কাছে সম্মানিত। কথা বোঝা আসছে ভাই? তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলার ভিতরের চিন্তাধারা পরিবর্তন হয়ে গেছে। বাচ্চা না, এটা পাক্কা, এরা বাচ্চা না। আচ্ছা আমরা বাহিরে পাক্কা, ভিতরে আমাদের কাচ্চা। আমাদের জিন্দেগি উল্টা হয়ে গেছে। দুনিয়া বুঝি, দুনিয়ার হিসাব বুঝি, কিন্তু দিনের হিসাব বুঝি না। দুনিয়ার লস বুঝি, দুনিয়ার ক্ষতি বুঝি, কিন্তু আখিরাতের ক্ষতি বুঝি না। বুঝে আসছে ভাই? সাহাবা কেরাম দুনিয়ার হিসাব জানতেন না। কোন কোন সাহাবী 1000 উপরে, 1000 না, 1000 বলতে পারতেন না, 10শত, কত 100, 200, 300, 400, 500 গ্রামের মেয়ে লোকের মতো। আগের মেয়ে লোক, এখনকার মেয়ে লোক না। হ্যাঁ, আগেকার মেয়ে লোক 20 বেশি হিসাব জানতো না। 20 বেশি। আমি মাদ্রাসা দিয়ে দিবি, আমার টাকা লাগবে, কয় কুড়ি লাগবে, জিজ্ঞাসা করতেন কয় কুড়ি লাগবে, কয়শো লাগবে, এই জানে না। 10 কুড়ি বলে এত লাগবে, কথা বুঝতে পারছেন? 10 কুড়িতে 200 টাকা দে, এই হিসাব জানে না। তো সাহাবাই কেরাম বুজুর্গ ওই 10শতের বেশি হিসাব জানতেন না, কিন্তু একই লাইনে পাক্কা। একই লাইনে আল্লাহ নবী সুসংবাদ শোনাইছেন, আমরা ওই হীরা শহর জয়লাভ করব। ওই হীরা শহর আল্লাহ নবী শোনাইছেন, সুসংবাদ দিয়েছেন, হবে তো অনেক পরে, কিন্তু আল্লাহ নবী সুসংবাদ দিয়ে গেলেন, তোমরা হীরা সব জয়লাভ করবে, ওই শহরে প্রবেশ করবে।
ওই শহরে প্রবেশ করতেই তোমাদের সামনে এক মহিলা কালো চাদর পরনে সাদা গাধায় ধরে তোমাদের সামন দিয়ে এক সাইমা বিনতে বুকাইদা নামে এক মহিলা যাইতে থাকবে। এই আনন্দ বিশ্ব সংবাদ শোনাইলেন। ওই হীরা শহরে প্রবেশ করতেই তোমাদের সামন দিয়া কালো চাদর পরনে সাদা গাধায় চড়ে এক মহিলা যাইতে থাকবে। এক সাহাবী সৈন্য একই হয়ে গেছে, আর ভিতরে ওই চিন্তা পয়দা হয়েছে, ওই মহিলা যদি আমি পাইতাম, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওই মহিলা আমার দিয়ে দেন, যাও তোমার দিয়ে দিলাম, ওই মহিলা তোমাকে দিয়ে দিলাম। তার একই হয়ে গেছে, আমি পাবই, এই মহিলা আমি পাবই, এই মহিলা আমার ভাগ্যে আসবেই, আমরা ওই হীরা শহর জয়লাভ করবই। একই বুঝে আসছে ভাই? ওই একই দিয়ে বসে আছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হইলেন। ওনার খলিফাতের জামানা শেষ, ওনার ইন্তেকাল হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হইলেন। ওনার খেলাফতের জামানা শেষ, ওনার ইন্তেকাল হয়ে গেল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওই হীরা শহরের দিকে জামাত পাঠাইলেন। ওই জামাত যুদ্ধ করতে করতে হীরা শহর জয়লাভ করলো। হীরা শহর জয়লাভ করে শহরে প্রবেশ করলেন সাহাবায়ে কেরাম। প্রবেশ করতেই, হীরা শহরে প্রবেশ করতেই দেখতেছেন হুজুরের পাতানো ওই মহিলা, হুজুরের পাতানো ওই মহিলা কালো চাদর পরনে সাদা গাধায় চড়ে মহিলা যাইতেছে। ওই সাহাবী দৌড়াই গিয়া ওই মহিলা ধরছে, দৌড়ে গিয়া সেটা আমার মহিলা। জামাতের আমির খালেদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আরে এই মাত্র আমার শহরে ঢুকলাম, এখনো বইলেই সারি নেই, গাঠি গোটে এখনো কোথাও রাখি নেই। আমার কথা বুঝতে পারছেন? আর তুমি দৌড়ে গিয়ে একটা মহিলা ধরলা আর বললা যে এই মহিলা আমার, এত অ্যাডভান্স, হ্যাঁ, এত ওভারটেক করে চলতেছ। আমার কথা বুঝতে পারছেন? কাজে ওভারটেক করে না? হ্যাঁ। ওই সাহাবী বলতেছেন এই মহিলা আমার। বলছি আপনি তোমার আল্লাহর নবী দিয়ে গেছেন আমাদের, একই আল্লাহর নবী আমাকে দিয়ে গেছেন। আল্লাহর নবী তোমাকে যে দিয়ে গেছেন, তোমার কোন সাক্ষী আছে? বলে হ্যাঁ, আমার সাক্ষী আছে। দুই সাহাবী সাক্ষী দিতেছেন, মুহাম্মদ ইবনে মাসলামা আর মুহাম্মদ ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুই সাহাবী দাঁড়িয়ে বললেন যে হ্যাঁ, হুজুর যখন তাকে দিলেন, এই মহিলাকে যখন তাকে দিলেন, ওই সময় হুজুরের পাশে আমরা বসা ছিলাম। সাক্ষী, আচ্ছা যাও, যখন সাক্ষী আছেন মহিলা তুমি নিয়ে নাও। ওই মহিলা নিয়ে যাইতেছেন, ওই মহিলার ভাই দৌড়িয়ে আসছে, জিজ্ঞেস করে মহিলা কার? আমার। বুঝতে পারছেন? তোমার মহিলা যখন তো বিক্রি তো করতে পারবো। বলে হ্যাঁ পারবো। কত দাম চাও? 10 শত। কত দাম চাও? 10 শত। আচ্ছা লও। 10 শত মানে কি? 1000। 10 শত দিয়া তার বোনকে কিনে নিলেন। নিয়ে যখন যাইতেছে অন্যান্য সাহাবায়ে কেরাম তাদের জিজ্ঞাসা করে, আচ্ছা ভাই তুমি কত দিয়ে বিক্রি করলা? 10 শত। খুব বুঝতে পারছেন, খুব খুশি। কত দিয়ে বিক্রি করলা? 10 শত। আরে ভাই 10 শত কোনো চাইদা, 10,000 চাইলেও তো পারতা, তুমি 10,000 চাইলেও পাইতা। ওই সাহাবী বলতেছেন 10 শতের উপরে কোন সংখ্যা আছে এটা আমার জানা নাই। 10 শতের উপরে যে কোনো সংখ্যা আছে এটা আমার জানা ছিল না, জানতাম না, জানি না। এর উপর আমি হিসাব শিখি নেই। দুনিয়ার লাইনে কত দুর্বল, দুনিয়ার হিসাবের লাইনে কত কত দুর্বল, কত কাঁচা, কিন্তু একই লাইনে কত পাক্কা। তো হীরা শহর জয়লাভ করবই,
আমার ওই মহিলা আমার ভাগ্যে আসবে, একদিন হয়ে গেছে, পাবই, এর ব্যতিক্রম হবে না। সবাই কেরাম একদিন লাইনে পাক্কা, আর সবারই জজবা, বাইরে কাচ্চা কিন্তু ভিতরে পাক্কা। ওই বাচ্চা, দুই বাচ্চা জিজ্ঞাসা করতেছেন, চাচা যান আপনি কি আবু জেহেলকে চেনেন? হ্যাঁ, আরে এই বাচ্চা আবু জেহেলের খবর নিতে চেয়েছে, তার কি করবো তার দিয়ে? আমরা শুনিয়াছি আবু জেহেল আমাদের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট দিয়েছে। এই নিয়ত করে, এই জজবা নিয়ে বেরিয়েছি, ঘর থেকে বের হয়েছে এই জজবা নিয়ে, হয় তাকে মারবো আর না হয় মরবো, জান দিয়ে দিব। আল্লাহ দিনের জন্য জান দিতে আমাদের কোনো পরোয়া নাই। কথা বুঝে আসে? আল্লাহ দিনের জন্য জান দিতে আমাদের কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নেই। সঙ্গে সঙ্গে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা ইশারা করলেন, ওই যে সামনে আবু জেহেল, ওই যে কাঁটা সোজা করতেছে, সৈনিকদের কাঁটা সোজা করতেছে ওই লোকটা। এই ইশারা পাইতে আর দেরি নেই, দুই বাচ্চা দৌড়াইতেছে আর তলোয়ার মাটিতে ছেঁচড়াইতেছে। এত বাচ্চা, এত বয়স, এত কম, তলোয়ার মাটিতে ছেঁচড়াইতেছে। আর আবু জেহেল দেখতেছে দুই বাচ্চা আসতেছে, আমার দিকে আসতেছে, মনে করছে হয় খেলাধুলা করতেছে। এই দুই বাচ্চা মনে হয় খেলাধুলা করতে আসতেছে, অথবা আমার সঙ্গে কথা বলার জন্য আসতেছে। কিন্তু ভিতরে যে জজবা পাক্কা মজবুত, এই খবর আবু জেহেলের ছিল না। যদি থাকতো আগে থেকে তৈরি হইত। আর যাইতে যাইতে দুইজন রায় মিলিয়ে দিচ্ছে, দুইজন রায়। তো আমরা তো বাচ্চা, আবু জেহেলে তো নাগাল পাবো না, সে তো বাহাদুর, শক্তিশালী, আবার ঘোড়ায় চড়া, তার গরদান তো হাতে পাবো না। একটা করি, একজনে তার ঘোড়ার পায়ের উপর হামলা করি, ঘোড়ার পাটা কাইটে দিই যত পারি। ঘোড়া পা কাটিলে ঘোড়া পড়ে যাবে, ঘোড়া পড়লে তো আবু জেহেলও পড়ে যাবে। আবু জেহেল পড়লেই আর একজনে আবু জেহেলের পায়ের উপর হামলা করবো, দৌড়াইয়া পলাইতে না পারে, মারা পড়ে। বুঝতে পারছেন? মারতে গেলে হয়তো তলোয়ার ঠিক মতো লাগবে না, দিবে দৌড়। কম্পাকে তার পায়ের উপর হামলা করি, কম্পাকে দৌড়াইয়া পলাইতে না পারে। কত সুন্দর বুদ্ধি! যেহেতু আমরা বাচ্চা, ঠিক একজনকে ঘোড়ার পায়ের উপর হামলা করছে, ঘোড়া পড়ে গেছে, আবু জেহেল পড়ে গেছে। পরে যাইতে আর দেরি নাই, দেরি করলে হবে না, পিছাইলে হবে না, জান থাকবে না। দেরি করলে জান থাকবে না, ইমানও থাকবে না, জিন্দেগিতে আমারও থাকবে না। আমরা দেরি করি না, এখন না, সামনে মাসে, সামনে মাসে, তারপরে মাসে, এখন না ওই 5 দিনের জোর টিকা, না হয় ইস্তেমা টিকা, না হয় রমজান মাস টিকা, আর দেরি মানে দিনের কাজে দেরি নেই, সঙ্গে সঙ্গে নগদ। ঘোড়া পড়ে যাবে, আবু জেহেলে পড়বে, আবু জেহেল পড়লে আর দেরি নেই, নগদ নগদ তার পায়ের উপর তলোয়ার চালাও। তাই করছে। একজন ঘোড়ার পায়ের উপর হামলা করছে, ঘোড়া পড়ে গেছে, আবু জেহেলে পড়ে গেছে। আবু জেহেলে পড়তেই তার পায়ের উপর হামলা করছে, পাও কেটে গেছে, পড়ে গেছে। এইবার দোস্ত দুইজন তারপর আবু জেহেলের গলার বুঝ দিয়া তলোয়ার চালাই দিতে, কিন্তু পারে না, বাচ্চা তো কাটতে পারে না। অন্য সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে এসে তাদেরকে সাহায্য করছেন। এইদিকে আবু জেহেলের ছেলে ইকরামা দৌড়িয়ে আসছে বাপকে বাঁচাইবার জন্য। আমি বাইসে থাকতে আমার বাপের উপরে এই জুলুম, আমার বাপের উপরে হামলা দেখে থাকবো। ইকরাম ও বাহাদুর, কাপুরুষ না, কেউ কাপুরুষ না, দৌড়ে আসছে। এক বাচ্চার হাতের উপরে হামলা করছে, হাত কেটে গেছে।
শুধু চামড়া একটু লেগে ছিল, বুঝতে পারছেন? এই হাতটা টান দিয়ে ফেলছে, এই চামড়াটুকু হাতটা পায়ে দিয়েছে রেখা, বাকিটা চামড়াটুকু টান দিয়ে ছিঁড়ে ফেলছে, হাতটা দূরে নিক্ষেপ করছে। বুঝে আসছে ভাই? এক হাতে যুদ্ধ করে গেছে। যেই একরামা বাপকে বাঁচাইতে আসছে, সাহাবাই কেন্দ্র কুরবানি, চোখের পানি, মা বোনদের দোস্ত বুজুর্গ কষ্ট মুজাহাদা, চোখের পানির উসিলায় আল্লাহ পাক ওই একরামাকেও আল্লাহ ইসলাম কবুল করার তৌফিক দান করে। ওই একরামাকেও আল্লাহ পাক ইসলাম কবুল করার তৌফিক দান করে। কোরবানি ওই স্তরে পৌঁছতে হবে, আমার মেহনত ওই স্তরে পৌঁছতে হবে। রুটিন পুরা করার মেহনত না, তাবলীগের মেহনত রুটিন পুরা করা না আসে। কেমন সব গুজারি বৃহস্পতিবার একটু কাকাল ঘুরে আসে, আপনি কি নিয়ে তো আসছেন? আপনি কি ঘোরাঘুরি করার জন্য আসছেন না, আপনার জজবা বদলাইতে আসছেন। এটা আমরা দেখতেছে। সব গুজারি করে আমার জজবাকে বদলাই নিতে হবে। আমার জজবাকে বদলাই দিতে হবে। সাহাবায়ে কেরাম কোরবানি ছিল, ওই কোরবানির কারণে দোস্ত বুজুর্গ আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের এত বড় দুশমন শত্রু আবু জেহেলের ছেলে ইকরামা, তাকেও আল্লাহ পাক ইসলাম কবুল করার তৌফিক দান করেছে। সাহাবায়ে কেরামদের কোরবানিতে কঠোর থেকে কঠোরপন্থী তাদেরকেও আল্লাহ পাক ইসলাম কবুল করার তৌফিক দান করেছে। ওই ওয়াহশিকেও আল্লাহ পাক ইসলাম কবুল করার তৌফিক দান করেছে। এই ওয়াহশি মুসলমানদের দুশমন, আল্লাহ নবীর দুশমন। যে ওয়াহশি হুজুরের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করলো, হুজুরের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কতল করলো, সাহাবায়ে কেরামদের কুরবানি, তাদের দাওয়াত, তাদের মেহনত, দাওয়াতের মধ্যে এই কুরবানির মধ্যে একটা শক্তি আছে। আমার আপনার আল্লাহ রাস্তা বের হওয়া, এই মুজাহাদার সঙ্গে দুনিয়ায় পিছিয়ে রেখে আল্লাহ রাস্তা বের হওয়া, এর মধ্যে একটা পাওয়ার রয়ে গেছে। আমার এই দাওয়াতের মধ্যে একটা পাওয়ার রয়ে গেছে। আমি এই দাওয়াতের জন্য দোস্ত বুজুর্গ, আমি যে কাজ করতেছি 2.5 ঘন্টা 8 ঘন্টা লাগাইতেছি, এর মধ্যে একটা পাওয়ার আছে। যদি আমি আমার এই গাছটার ইহতিমাম করি, আমি ওই জজবা নিয়ে গাছটা বের হই, ওই জজবা নিয়ে যদি আমি 2.5 ঘন্টা 8 ঘন্টার জন্য মহল্লা দোস্ত বুজুর্গ সময় কাটাই, আমার ভিতরে ওই জজবা থাকতে হবে। মানুষের জিন্দিগি, মানুষকে চিরদিনের আফসোস থেকে বাঁচাইতে হবে, চিরদিনের ধোকার থেকে বাঁচাইতে হবে। মহল্লা ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, পুরুষ মহিলা, হাজারো পুরুষ মহিলা তার জিন্দিগি বরবাদ করতেছে, দৌড়ে তার জিন্দিগি বরবাদ করতেছে। তার জিন্দিগি বাঁচাইতে হবে, তাকে ধোকার থেকে বের করতে হবে। বুঝে আসছে ভাই? এই জন্য দোস্ত বুজুর্গ, নতুন সাথীদের বিষয়ে মেহনত করে যেরকম 3 দিনের জন্য জামাত বের করা, এরকম দোস্ত বুজুর্গ প্রত্যেক সাথী প্রত্যেক 3য় মাসে নিজের মাস্তুরাত দিয়া আল্লাহ রাস্তা বের হবে তার বিবির মায়ের জজবাকে বদলাইবার জন্য।
ঘরে বসেই তার জজবা, মায়ের জজবা বদলাইতে পারবে না, বিবির জজবা বদলাইতে পারবে না, মেয়ের জজবা বদলাইতে পারবে না। হাজার তাবলিগোলা ফেল, হাজার তাবলিগোলা বিবির সামনে ফেল, পারতেছে না, বলে ইয়া উঠতে পারতেছে না। বিবি যেটা চাইতেছে বিবিকে কলেজে পড়াবে, বাস এটাই হইতেছে। কথা বুঝতে পারছেন? পারতেছে না, তার ভিতরে জজবা বদলা। আপনি ওই বিবিকে নিয়ে, আপনার মাকে নিয়ে, আপনার মেয়েকে নিয়ে আল্লাহ রাস্তা বের হন, তার জজবা বদলাইবার জন্য। আপনি কাওয়াইফ পুরা করেন, 3 দিন 3 বার লাগানি 10 দিন লাগাইতে পারবেন। 10 দিনে 2 জন 3 জন তৈরি হইলেই আপনার মহল্লায় সাপ্তাহিকটা আলিম চালু হবে। আবার 2 জন 10 দিন লাগাইলো, আর একটা ঘরে ওই মহল্লারই আর এক ঘরে সাপ্তাহিক তালিম চালু হয়ে গেল। প্রত্যেক সাথী তার কাওয়াইফ পুরা করে একটা মহল্লায় একাধিক ঘরে, একটা মহল্লায় একাধিক ঘরে সাপ্তাহিক তালিম চালু হয়ে গেল। কেউ রেহাই পাইতেছে না, কোন মহিলা পারতে পারতেছে না, যে কোনো এক ঘরে যাইতেই আছে, সাপ্তাহিক তালিমে যাইতেই আছে। যাইতে যাইতে তার ভিতরে দুনিয়া কামাই করার জজবা বের হইয়া চাকরি বাদ দিয়ে ঘরে বসে যাইতে। তার ভিতরে ওই জজবা, আমাকে দুনিয়া কামাই করতে হবে। স্বামী যে কামাই করে এই কামাই পোষায় না, এই কামাই পোষাইতেছে না, জরুরত করা হইতেছে না। দুনিয়া দিয়ে মানুষের পেট ভরে না, দুনিয়ার আশা দোস্ত বুঝে মানুষের পেট ভরে না। কবরে যাওয়া পর্যন্ত তার পেট ভরে না, যখন কবরে যাবে তখন তার পেট ভরে যাবে, এর আগে পেট ভরবে না, আরো বাড়াইতে থাকবে। স্বামীও চাকরি করে, বিবিও চাকরি করে, মেয়েও চাকরি করে, ছেলেও চাকরি করে, কিন্তু পেট ভরতেছে না, পেট ভরবে না। কবরের মাটি তার পেট ভরাবে। কোন মাটি? কবরের মাটি তার পেট ভরাবে। এই জন্য আমাকে ইহতিমাম করতে হবে। কোন মহল্লায় সাপ্তাহিক তালিম আছে, কোন মহল্লায় সাপ্তাহিক তালিম নাই। কোন মহল্লা থাকলে একটা দুইটা এক দুই ঘরে আছে। এই বিদেশি জামাত শোনাইল, আমাদের কোন কোন মহল্লা 8টা 9টা ঘরে সাপ্তাহিক তালিম আছে। এই আফ্রিকা জামাত আমাদের কোন কোন মহল্লায় 8টা 9টা ঘরে সাপ্তাহিক তালিম। মাস্তুরাত দোস্ত বুজুর্গ, মা বোনেরা, মা বোনদের মধ্যে দিনদারি বাড়তেছে, আর আমাদের বাংলাদেশে মা বোনদের মধ্যে দিনদারি কমতেছে, বিয়ে হাই বেপরদিকে বাড়তেছে। আমার ভিতরে ওই চিন্তাই নেই। দিন চিন্তা করার, বদদিনী মিটানোর, বদদিনী মিটতেছে, বদদিনী বাড়তেছে, বদদিনী বাড়তেছে, এই বদদিনী মিটানোর দোস্ত বুজুর্গ আমার ভিতরে ওই জজবাই নেই। দিন যে মিটতেছে, দিন যে খতম হইতেছে, দিন যে বিদায় হইতেছে, এই চোট নাই আমার ভিতরে, আমার ভিতরে ওই ব্যথা নাই। আমার কথা বুঝে আসছে ভাই? যান আপনি মসজিদের বাইরে, বাসে ওঠেন, ট্রেনে ওঠেন, স্টেশনে যান, বাস স্ট্যান্ডে যান, এয়ারপোর্টে যান, বোরকাওয়ালা কয়জন মহিলা পাইবেন? কয়জন মহিলা আপনি পর্দা নিষেধ পাইবেন? দেখা যায় পুরা এয়ারপোর্টের মধ্যে একজন মহিলাও নাই, সব উলম্ব। এই যে দিন যে মিটতেছে, আমার দিনের মধ্যে কি চোট লাগে? আমার দিনের মধ্যে কি ব্যথা লাগে? আমি তাবলীগওয়ালা, আমি কিভাবে আমি তাবলীগওয়ালা দাবি করতেছি? দোকানদার তো এই লোকের দোকানদার, তার দোকানের মধ্যে যদি ক্ষতি হয় তার চোট লাগবে।
তার দোকানের মধ্যে যদি ক্ষতি হয়, তার দেহের মধ্যে কি লাগবে? তার দেহের মধ্যে চোট লাগবে। দিনের যে ক্ষতি হইতেছে, এরপর দেখি চলতেছে, বেহাই চলতেছে, আমি তাবলিগ ওয়ালা, আমার দেহের মধ্যে কি চোট লাগে? আমার দেহের মধ্যে চোট লাগে না, ব্যথা লাগে না। দোকানদার দোকানের লস হলে তার দেহের মধ্যে চোট লাগে, ব্যথা লাগে। 10 টাকা হারিয়ে গেলে কষ্ট লাগে, বুঝতে পারছেন? ছেলে পরীক্ষা ফেল করলে কষ্ট লাগে। আপনার মহল্লায় যে দোস্ত বোঝে বদদিনী বাড়তেছে, বেপরদিগি বাড়তেছে, বেনামাজি বাড়তেছে, নাচ গান বাড়তেছে, আপনার দেহের মধ্যে কোথায় চোট লাগলো? এর জন্য আপনি কতটুক সময় বাড়াইলেন, কতটুক আমার দৌড় ঝাপকে বাড়াইলেন, বুঝা আসছে ভাই? কতটুক তার কাছে গেছেন, তাদের একরাম করছেন, মহাব্বত করছেন, এই তাকে বোঝানোর চেষ্টা করেন না। আমার ধরতে পারি না এই জন্য, আমাদের কাছে ভেড়ে না এই জন্য, যে লোকটা বদদিনের মধ্যে ডুবা, এইকে আপনি 6 নাম্বার বুঝেই তো হবে, বলে না। তার সঙ্গে আগে খাতির লাগান, মহাব্বত পয়দা করেন। মহাব্বত পয়দা করার জন্য সালাম করেন, মুসাফা করেন, তার একরাম করেন, তার খানা খাওয়ান। আর আগে শুধু মহাব্বত পয়দা করেন, একরামের দ্বারা, সালাম মুসাফার দ্বারা মহাব্বত পয়দা করেন। তারপরে দোস্ত বুজুর্গ সেই আপনাকে জিজ্ঞাসা করবে, তাকে টানা আপনার জন্য সহজ হবে, তাকে সব গুজারির জন্য আনা সহজ হবে। কয়জন 1 সপ্তাহ মেহনত করে কয়জন নতুন ছাতি আমরা সব গুজারির জন্য নিয়ে আসছি? পুরো 1 সপ্তাহ মেহনত করে কয়জনে নতুন ছাতি নিয়ে আসছে? 2-4-5 জন রিক্সাওয়ালাকে নিয়ে আসছে, কয়জন আসছে? খুবই কম। আমি মেহনত করি নাই, তার সঙ্গে সম্পর্ক লাগাই নেই। সম্পর্ক লাগাইলে আমাকে দেখলেই জিজ্ঞাসা করতো, চাচা কই যান? বলে আজকে বৃহস্পতিবার, সব গুজারি করতে যাইতেন। বলে আমি আপনার সঙ্গে যাইতে পারবো? হ্যাঁ যাইতে পারবো, চলো। সেই জিজ্ঞাসা করবে, আমার কথা বুঝতে পারবে? সেই বিস্তারে নিজেই আসবে। 1-2 জন আস্তে আস্তে দেখবেন যে আপনার সঙ্গে বিরাট একটা জামাত হয়ে যাবে। আপনি সারা সপ্তাহ মেহনত করেন, তাকে টানেন, একরাম করেন, সালাম মুসাফা করেন, মহল্লার প্রত্যেকটা ব্যক্তির সঙ্গে আপনি ভালো সম্পর্ক রাখেন। মহল্লার প্রত্যেকটা ব্যক্তির সঙ্গে আপনি ভালো সম্পর্ক রাখেন। সম্পর্ক রেখা দোস্ত বুজুর্গ তার জিন্দগি বদলানোর চিন্তা করেন, তার জিন্দগি বদলানোর চিন্তা করেন। আপনার ভিতরে ওই জজবা লাগবে, তবে আপনি কুরবানির লাইনে আগে বাড়তে পারবেন। আর আপনি যখন কুরবানির লাইনে আগে বাড়বেন, দোস্ত আপনার কুরবানিতে, আপনার চোখের পানিতে, আপনার এই দিনের টাকাটা পুরা করতে গিয়ে যে কষ্ট হবে, দিনের কাম করতে গিয়ে যে কষ্ট হয়, এই কষ্টটা হলো আসল। কিন্তু কষ্ট চাইতে নেই, কাম করতে গিয়ে যে কষ্ট হয়ে যায়, এই কষ্টটা অন্যের নাজাতের উসিলা হয়ে যায়, অন্যের হেদায়েতের উসিলা হয়ে যায়। যে আমি যেখানে বসে আছি, এই বসে থাকতেও আমার একটা কষ্ট হইতেছে, এই কষ্টটা তো বৃথা যাবে না। আসতে কষ্ট হইল, রিক্সা উঠতে কষ্ট হইল, একটু হাঁটতে গিয়ে কষ্ট হইল, রাতের শীতের কারণে একটু কষ্ট হইল, বলে এই কষ্ট বৃথা যাবে না। এই কষ্টকে উসিলা করে আল্লাহ পাক আমার মহল্লার, আমার ঢাকাবাসীকে, দুনিয়াবাসীকে আল্লাহ পাক হেদায়েত দান করবে। আমার এই কষ্টের উসিলা, আমার এই কষ্টটা উসিলা হবে। কথা বুঝতে পারছেন? এই জন্য সাহাবী তার কষ্টকে সদকা করে দিলেন। সবাই তো মাল সদকা করে, আমি তো আমার কাছে মালও নেই, সদকা করতে পারি না। আমি কি সদকা করতে পারি? সবাই
জান লাগায়, মাল লাগায়, তারা আগে বাড়তেছে। আমি তো আগে বাড়তে পারতেছি না, দিনের কাজে আমি আগে বাড়তে পারছি না। গরিব হওয়ার কারণে আমি মাল খরচ করতেও পারি না, আগে বাড়তে পারি না। তো আমি তো একটা করতে পারবো, ইসলাম কবুল করার পর থেকে এস পর্যন্ত, আজ পর্যন্ত যে কষ্ট উঠাইলাম, তাদের কষ্ট অনেক কষ্ট ছিল, যে কষ্ট উঠাইলাম, আমি এই কষ্ট উম্মতের হেদায়েতের জন্য, উম্মতের নাজাতের জন্য আমি সদকা করে দিলাম। আর আল্লাহ পাক এই সদকা কবুল করে নিল। আর আল্লাহ নবীকে জানাই দিল, আপনার সাহাবীদের মধ্যে এমন ব্যক্তি আছে যে উম্মতের হেদায়েতের জন্য, উম্মতের নাজাতের জন্য তার জিন্দেগীর কষ্টকে সদকা করে দেয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করতেছেন, তোমাদের মধ্যে কে রাতের বেলা সদকা করছে? কে রাতের বেলায় সদকা করছে? সাহাবায়ে কেরাম কেউ স্বীকার করতেছে না। আর যে সদকা করছে সেও বুঝতেছে না। সদকা করলে যে মানুষ মাল সদকা করে, আমাকে তো মাল নেই, মাল আমি সদকা করিনি। সাহাবায়ে কেরাম কেউ রাতের বেলা সদকা করেনি। হুজুর একবার জিজ্ঞেস করলেন, কোনো জবাব নাই। দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করলেন, কোনো জবাব নাই। তৃতীয়বার আবার জিজ্ঞেস করছেন, তোমাদের মধ্যে কে রাত্রে গোপনীয় গোপনে গোপনে কেমন তার কষ্টকে সদকা করছে? এইবার এই সাহাবী বুঝতে পারছেন, আমি তো রাত্রে গোপনে, আমার বিবিও জানে না, আমার ছেলেমেও জানে না, দুনিয়ার কেউ জানে না, আমি মনে মনে আমার কষ্টকে উম্মতের নাজাতের জন্য আমি সদকা করছি। তাদের ভিতরে জজবা ছিল, জান ও মান লাগানোর জজবা ছিল। ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাত্রেবেলায় গোপনে সদকা করছি, আমি রাত্রেবেলায় গোপনে সদকা করছি। আল্লাহ নবী ফরমাইলেন, আল্লাহ তোমার সদকা কবুল করবে। ওহীর মাধ্যমে আল্লাহ আমাদের জানাইয়া দিন। কথা বুঝে আসছে ভাই? আমার আপনার দাওয়াতের মধ্যে, দাওয়াতে কাম করতে গিয়ে যে কষ্ট, বসতে কষ্ট, আসতে কষ্ট, যাইতে কষ্ট, এই কষ্ট বৃথা যায় না। এই কষ্টকে উসিলা করে আল্লাহ হাজারো লোকের হেদায়েতের, নাজাতের দস্তে বুজুর্গ ব্যবস্থা করে দেয়। এইটাই সাহাবায়ে কেরামদের মেহনত কোরবানি, এইটাই ছিল, লাগাতারে ছিল। সাহাবায়ে কেরামদের লাগাতারে কোরবানি ছিল, মেহনত ছিল। মা বোনদের ছিল, পুরুষদের ছিল, মা বোনদের ছিল। মা বোনদের মধ্যে ওই জজবা, ওই বাচ্চা, দুধের শিশু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হাজির করছেন। একজন মহিলা দুধের শিশু ওসমান রাদিয়াল্লাহু তাআলার জমানে হাজির করছেন। আপনার যুদ্ধে যাইতেছেন, আমার এই দুধের শিশু নিয়ে যাও। আরে তোমার দুধের শিশু কি কাজে? আমার এই দুধের শিশুকে আপনারা ঢাল হিসাবে ব্যবহার করবেন। যখন যুদ্ধ চলবে, কাফেরদের পক্ষ থেকে তীর আসবে, তলোয়ার আসবে, আপনার জান বাঁচাইবার জন্য আমার এই বাচ্চাটাকে, দুধের শিশুটাকে ঢাল হিসাবে ব্যবহার করবেন। ওই মা বোনদের জজবা, তার ছেলেকে উৎসাহিত করতেছেন ওই হানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পুরুষদের যেরকম জজবা, বাচ্চাদের ওই জজবা, মা বোনদের ওই জজবা, তার ছেলেকে, তার ভিতরে জজবা, তার ছেলেকে দিয়ে আমি দুনিয়া কামাই করা আমার উদ্দেশ্য না। এই তার ছেলেকে দিয়ে দুনিয়া কামানো আমার উদ্দেশ্য না। এই উদ্দেশ্য আমি মা না, এই উদ্দেশ্য আমি আমার সন্তানকে পেটে ধারণ করিনি। আমার সন্তানকে পেটে ধারণ করছে এই জন্য আমার ছেলেদের, আমার আখিরাতের নাজাতের উসিলা হবে। আমি কাল কিয়ামতের মাঠে যেন আল্লাহর সামনে বলতে পারি, আমি তার শহীদের মা। দুনিয়ার মধ্যে আমি
কেমন আমি নামিও হব, দামিও হব, এমপি সাহেবের মা হব, চেয়ারম্যানের মা হব, ডিসি ওসির মা হব, এই জজবা আমার ভিতরে নাই। আমার ভিতরে জজবা, আমি যেন কাল কিয়ামতের মাঠে বলতে পারি আমি তাবলীগওয়ালার, আমার সন্তান তাবলীগওয়ালা ছিল, আমার ছেলেকে আমি তাবলীগওয়ালা বানাইছি, আমার ছেলে তাহাজ্জুদ পড়ত, আমার ছেলে দিনের মেহনত নিয়ে দেশে বিদেশে সফর করত, আমি ওই তাবলীগওয়ালার মা, আমি ওই দিনদারের মা, আমি দিনদারের বোন। এই জজবা সাহাবায়ে কেরামদের মা বোনদের মধ্যে ছিল। তার ছেলেকে পাঠিয়ে দিলেন, উৎসাহিত করলেন, আর চার তাকড়া জোয়ান ছেলের মধ্যে ওই মায়ের জজবা যেরকম, ওই ছেলেদের মধ্যে জজবাই এরকম। আল্লাহ দিনের জন্য আমাদের জান যাবে, দিনের কাজে আমি দিনের জন্য আমি শহীদ হইতে পারবো, আল্লাহ রাস্তা আমি শরীক হইতে পারবো, আল্লাহ রাস্তায় আমি এই মেহনতের মধ্যে, এই যুদ্ধের মধ্যে আমি শরীক হইতে পারলাম। বুঝে আসছে ভাই? এই দিনের কাজে শরীক হওয়াটাই, সব গুজরিতে শরীক হওয়া, বিভিন্ন ইজতেমায় শরীক হওয়া, রাষ্ট্রের দিন যত শরীক হওয়া, ওই মশলায় শরীক হওয়াই সবচেয়ে বড় কাম। এলান পাইলাম কি না পাইলাম, বয়ান পাইলাম কি না পাইলাম, এটা আমার উদ্দেশ্য না। আল্লাহ যে এই গাছের মধ্যে আমাকে শরীক করলেন, আমি এই গাছ করতে গিয়া আমার শরীরে যে ধুলাবালি লাগলো, এইটাই সবচেয়ে আল্লাহর বড় নিয়ামত। এই ধুলাবালি আমি শীতকালে আমি সকালে বিকালে গাছ করলাম, আমার শরীরে আমার কাপড় চোপড়ে ধুলাবালি লাগলো, আর এই ধুলাবালি এত দামি, আল্লাহ রাস্তার ধুলাবালি এত দামি, যেমন আল্লাহ রাস্তার ধোঁয়া আর জাহান্নামের আল্লাহ রাস্তার ধোঁয়া, এবং আল্লাহ রাস্তার ধুলাবালি আর জাহান্নামের ধোঁয়া কোনোদিন একত্রিত হবে না। দিনের কাজে শরীক হওয়াটা, দিনের কাজে যে কোনো ভাবে শরীক হওয়াটা, এইটাই সবচেয়ে বড় নিয়ামত, এইটাই সবচেয়ে বড় তৌফিক। আমি দিনের কাজে শরীক হইলাম, দিনের কাজে আমি লাগলাম। সাহাবায়ে কেরামদের মধ্যে জজবা, মা বোনদের মধ্যে জজবা, কথা বুঝে আসছে ভাই? বাচ্চাদের মধ্যে ওই জজবা, আল্লাহ রাস্তা যাওয়ার জন্য দোস্ত বুজুর্গ প্রতিযোগিতা করতেছেন। বাপ চাইতেছে আল্লাহ রাস্তা বের হওয়ার জন্য, ছেলেও চাইতেছে আল্লাহ রাস্তা বের হওয়ার জন্য। বাপ ছেলেকে বুঝাইতেছে, বাবা তুমি বাড়িতে থাকো, তোমার মা অসুস্থ, তুমি বাড়িতে থাকলে তোমার মায়ের খেদমত বেশি হবে। ছেলে বাপরে বুঝাইতেছে, আব্বা আপনি বাড়িতে থাকেন, মা যখন অসুস্থ আপনি বাড়িতে থাকেন, আমি আল্লাহ রাস্তা বের হই। বাপ বলতে ছেলেকে, তুমি বাড়িতে থাকো, তোমার মা অসুস্থ, তুমি বাড়িতে থাকলে তোমার মায়ের খেদমত বেশি হবে, আর আমি আল্লাহ রাস্তা বের হই। ছেলে বাপকে বুঝাইতেছে উল্টা, আব্বা আব্বা আপনি বাড়িতে থাকেন, আমি আল্লাহ রাস্তা বের হই। আমার কথা বুঝতে পারছেন? এখন বাপ ছেলতেছে ছেলেরে, আর ছেলে ছেলতেছে বাপেরে। ছেলে আইসা আমির সাহেবরে বলতেছে, আমির সাহেব যত টাকা লাগে সব দিতে রাজি, আমার আব্বাকে 3 জিলার জন্য নিয়ে যান। কিন্তু ভাই তোমার আব্বাকে 3 জিলার জন্য তুমি পাঠাইবার জন্য এত উঠা পড়ে লাগতো, কারণটা কি? তুমি তো 3 জিলা 3 দিনও একবারও লাগাও নাই। তুমি 3 জিলা তো দূরে কথা, 3 দিনও একবার লাগাও নাই। তোমার মাথায় টুপি নেই, মুখে দাড়ি নাই, তুমি তোর বাপকে 3 জেলায় পাঠাবার জন্য এত উঠা পড়ে লাগলো কেন? কি কারণ? হুজুর আব্বা বহুত ঝামেলা করে, বড় বোনের বিয়া, আব্বা বাড়িতে থাকলে ঠিক মতো গান বাজনা বাজাইতে পারবো না, ঠিক মতো গেট সাজাইতে পারবো না, মনের চাহিদা পুরা হবে না। আব্বা থাকলে অনেক ঝামেলা করবে। এই মুসিবতকে সরাইবার জন্য আমি সামনে বলতেন, যত টাকা লাগে সব দিতে রাজি হয়েছে, আব্বারে নিয়ে যান। আর ওই জমানা জিন্দিগি উল্টা হয়ে গেছে। ওই জমানা বাপ ছেলেকে বুঝাইতেছে, ছেলে বাপকে বুঝাইতেছে, বাপ ছেলেকে বুঝাইয়া কুলাইতে পারতেছে না, ছেলে মানতেছে না, ছেলেও মানতেছে না, বাপও মানতেছে না। বাপ চাইতে ছেলে বাড়িতে থাক,
আর ছেলেটাই চাইতেছে আব্বা বাড়িতে থাক, আমি আল্লাহ রাস্তা বের হই। বুঝতে পারছেন? যখন কেউ কারে বোঝাইয়া কুলাইতে পারতেছে না, এক পর্যায়ে বাপ ছেলেকে বলতেছে, ছেলে যদি সামনে জান্নাত না থাকতো তাহলে আমি তোমাকে আগে আল্লাহ রাস্তা পাঠিয়ে দিতাম, আমি ঘরে বসে থাকতাম আর তোমারে পাঠিয়ে দিতাম। ছেলে বলতেছে, আব্বা যেই কারণে আপনি আমাকে ছাড়তে পারতেছেন না, আমি ওই কারণেই আমি ছেলে হইয়া আমি বাপকে ছাড়তে পারতেছি না। সবার মধ্যে একই জজবা। ওই বাচ্চা সাহাবী দুই পায়ের বৃদ্ধা আঙ্গুল উপর ভর করে দাঁড়াইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় হয়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় হয়ে গেছি। আসলে বড় হয় নাই। আল্লাহ যাওয়ার জন্য যে বয়স লাগে, সে সাইজ লাগে, ওই বয়স নেই, ওই সাইজও নাই। কিন্তু দুই পায়ের বৃদ্ধা আঙ্গুল উপর ভর করে দেখাইতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ছোট না, আমি বড়। হুজুর সবই বুঝতেছেন, সবই বুঝছেন, কিন্তু ভিতরে জজবার কারণে অনুমতি দিয়ে দিন, যাও। খুশি অনুমতি পাইয়া, আল্লাহ বের হওয়ার অনুমতি পাইয়া ওই বাচ্চা সাহাবী খুশি। আর এক বাচ্চা সাহাবী আসছে, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় হয়ে গেছি, আমারও অনুমতি দেন। আরে তুমি তো আরো বাচ্চা, আরো ছোট। ইয়া রাসূলুল্লাহ, ছোট হলে কি হবে? আমি তার চেয়ে শক্তি বেশি রাখি। আমি ছোট হলে কি হবে? আমি তার চেয়ে শক্তি বেশি রাখি। ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস না হয় কুস্তি লাগিয়ে দেখেন। কি লাগিয়ে দেখেন? কুস্তি লাগিয়ে দেখেন। আচ্ছা, লাগো কুস্তি। কুস্তি যখন শুরু হয়ে গেছে, শুরু হওয়ার আগেই কানে কানে বলতেছে, ভাই তুমি তো অনুমতি পাইয়েই গেছো, তুমি যদি আজকে এই কুস্তিতে তুমি হাইরা যাও আর আমার যদি একটু জিতাইয়া দাও, আমিও তোমার মতো আল্লাহ রাস্তা যাওয়ার অনুমতি পাইয়া যাই। আচ্ছা, আমি হাইরে গেলে তোমার জিতাইয়া দিলে তুমি যদি আল্লাহ রাস্তা যাওয়ার অনুমতি পাইয়া যাও, ঠিক আছে, আমি ইচ্ছা করে হাইরে গেলাম। দুইজনে কুস্তি শুরু হয়ে গেছে, যে অনুমতি পেয়ে গেছে সে তলে পড়ে গেছে, আর অনুমতি যে পায় নাই সে তার বুকের উপরে উঠা দুই হাত উঁচা করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি না বলছিলাম ছোট হইলে কি হবে, শক্তি আমি বেশি রাখি। হুজুর তো ব্যাপার সবই বুঝা ফেলাইছে, না বোঝার কিছুই নেই। কিন্তু জজবার কারণে অনুমতি দিয়ে দিয়েছেন। ওই মাজুর ল্যাংরা আমর ইবনে জামূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ভিতরে জজবা আল্লাহর কাছে যাওয়ার জন্য। সবাই আল্লাহর কাছে যাইতেছে, আল্লাহর কাছে জান দিতেছে, মাল খরচ করতেছে। আমি ল্যাংরা হয়ে কি ঘরে বসে থাকবো? আমি ওই যুদ্ধে শরীক হব। বিবি আমার একটু খোসা দিয়া তার আগ্রহ বাড়াইবার জন্য বলতেছেন, আরে তুমি কিসের আল্লাহর রাস্তা যাইবা? আমি তো দেখতেছি তুমি আল্লাহর রাস্তা থেকে পলাই আসতেছ, আল্লাহ রাস্তা থেকে ভাইগে আসতেছ। আরে তুমি মেয়ে লোক হয়ে আমার এত বড় খোসা দিলা, আমি পলাই আসতেছি, ভাইগে আসতেছি, যাও। আমি বের হইলাম। বের হইতে গিয়া দোয়া করলেন, আল্লাহুম্মা লা তারুদ্দানি ইলা আহলি, আল্লাহ তুমি আমাকে আমার পরিবার পরিজনের কাছে আর ফিরাইয়া আনিও না। বিবারটার কিতাব ফিরে আসতে, আমি আর ফিরে আসতে চাই না। আমার এই জিন্দিগি, আমার এই মাজুরি জিন্দিগি যেন আল্লাহ রাস্তায় চলে যায়। মনের তামান্না, আল্লাহকে দোয়া করলেন, আল্লাহকে চাইলেন আমি যে বাড়িতে ফিরে না আসি। আমার তো মোবাইল দুই পকেটে, দুই মোবাইল নিয়ে বাইরে হই। দুই পকেটে কয়টা? দুইটা। কোন দিন জিল্লা শুরু, কোন দিন শেষ, সব জানাই দিতেছি। কোন বাসে আসতেছি, কোন ট্রেনে আসতেছি, কোন রাত্রে আসতেছি, সব ঘরে খবর হয়ে গেছে। আমার কথা বলতে পারছেন? সাহাবায়ে কেরাম আমাদের মধ্যে বেশ কম এইটাই, তারা কেউ ফিরে আসার নিয়তে বের হইতেন না, কেউ ফিরে আসার নিয়তে বের হইতেন না। সবাই যখন আল্লাহ রাস্তা
শহীদ হওয়ার নিয়তেই বেরোইতেন। সবাই আল্লাহ রাস্তায় শহীদ হওয়ার নিয়তেই বেরিয়েছেন। প্রত্যেকের ভিতরে জজবা, এটার জন্য দোয়া করছেন, আর দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। শাহাদতের পরে তার লাশ উঠাইছেন উটের উপরে, তাকে বাড়িতে ফিরে আনার জন্য, কিন্তু উট মদিনার দিকে মুখ ফিরাইতেছে না। উট মদিনার দিকে মুখ ফিরাইতেছে না। উটকে ধরে অনেক মারপিট করা হইল, কিন্তু উটকে কোনো মতেই উটকে মদিনার দিকে ফিরানো গেল না। আল্লাহ নবীর কাছে এই সংবাদ চলে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরের সংবাদ নেওয়ার জন্য লোক পাঠাইলেন, যে বের হইতে সে কি দোয়া করছিল, আল্লাহর কাছে কি চাইছিল। বিবি বলতেছেন, সে বের হওয়ার সময় দোয়া করছিল, আল্লাহুম্মা লা তারুদ্দানি ইলা আহলি, আল্লাহ তুমি আমার পরিবার পরিজনকে, আল্লাহ তুমি আমাকে আমার পরিবার পরিজনের কাছে আর ফিরাইয়া আনিও না। তো আল্লাহ তবে কবুল হয়ে গেছে, আর তাকে আর মদিনা শরীফের দিকে কোনো মতেই নেওয়া যাবে না। উহুদের ময়দানে তার দাফনের ব্যবস্থা করো। কথা বুঝে আসছে ভাই? ওই ল্যাংড়া সাহাবীর ওই জজবা, ও অসুস্থ রোগী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুরআনের আয়াত যখন নাজিল হইল, ইনফিরু খিফাফা ওয়া সিকালা ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এই কুরআনের আয়াত নাজিল হইতেই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা তৈরি হয়ে গেলেন, আল্লাহর কাছে বের হওয়ার জন্য তৈরি হয়ে গেলেন। ছেলেরা বাপরে বোঝাইতেছে, আব্বা জান আপনি সারা জিন্দগি আল্লাহ নবীর সোহবতে কাটাইছেন, আল্লাহ নবীর সঙ্গে আপনি সফর করছেন, আল্লাহ নবী বহুত মেহমানদারি করছেন। হিজরত করে যখন মদিনা শরীফে আসলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আপনার বাড়িতেই উঠছেন। আপনার বাড়িতে হুজুর মেহমান হইছেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে আপনার বাড়িতে আসতেন, মাঝে মাঝে আসতেন, আপনি তার মেহমানদারি করতেন। আপনার বিবি মেহমানদারি করতেন। স্বামীর মধ্যে যেরকম মেহমানদারি জজবা, মা বোনদের মধ্যে ওই রকম মেহমানদারি জজবা। আর ভাগ্যবান মহিলা ওই মহিলা যে মহিলা মেহমান দেখলে খুশি হয়, যে মহিলা মেহমান দেখলে খুশি হয়, ওই মহিলা ঘরের দিকে জিজ্ঞাসা করে কোন জামাত মসজিদে আসছে কিনা, কোন জামাত মসজিদে আসছে। মহিলা ঘরে বসে জামাতের খবর নিতেছে। স্বামী বলার আগে জিজ্ঞাসা করতেছেন, সকালে তালিমের মধ্যে কয়জন পড়ছিল, মশওয়ারার মধ্যে কয়জন পড়ছিল, কোন জামাত আসছে কিনা, জামাতের সাথী কয়জন, তুমি গিয়ে জামাতকে দাওয়াত দিয়ে আসো, আমি খানা পাকাইয়ে দেব। বিবির মধ্যে মেহমানদারি করে জজবা। আমরা লন্ডন গেলাম, রাতে খানা পিনা পরে পাকের রুমে বসে আছে, বসে বসে পান খাইতেছি। চার পাঁচজন লোক আসছে, আইসা সুপারিশ করতেছে, হুজুর এই লোকটার বিবি আমাদেরকে সুপারিশ করার জন্য পাঠাইছে, আপনি যদি এই লোকের দাওয়াত কবুল করেন। আমরা আসি না, এই লোকের বিবি পাঠাইছে আমাদেরকে সুপারিশ করার জন্য। তোমরা কি আমির সাহেবের কাছে সুপারিশ করো, যেন আমির সাহেব আমার দাওয়াত কবুল করে। আমি বহুদিন থেকে বঞ্চিত, মাহরুম, জামাত আসলে আমার স্বামীর দাওয়াত কবুল করে না।
কেন কবুল করে না? স্বামীর নেশাব কাজা, মাসে 3 দিনও ঠিক মতো দেয় না, চিল্লাও কয়েকটা কাজা হয়ে গেছে। জামাত আইসা যখন শোনে এর নেশাব কাজা, আর আমার তার মেহমানদারি কবুল করে না, মেহমানদারি কবুলও করে না, আর আমি খানা পাকাইয়াও দিতে পারি না। আগে নেশাব ঠিক ছিল, জামাত আসলেই আমি পাঠিয়ে দিতাম, দাওয়াত দিয়ে আসো, আমি খানা পাকাইতেছি। আমি নিজে খানা পাকাইয়ে দিতাম। আমি আল্লাহ শুকরিয়া আদায় করতাম, আমার পাকানো খানা খাইয়া জামাত তাহাজ্জুদ পড়তেছে, ইরশাদ পড়তেছে, রাষ্ট্রের নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে, কাজ করতেছে, তালিম করতেছে, নগদ জামাত বের করতেছে। আমি মহিলা ঘরে বসে বসে ওই পরিমাণই কামাই করতেছে। 4-5 জন মিলে আমার সুপারিশ করতেছে, হুজুর আল্লাহর রাস্তায় এইবারের মতো তার দাওয়াতটা কবুল করে, আর তার কাছে ওয়াদা নেন সে নিসাবটা ঠিক রাখবে কিনা, সামনের মাসে আমাদের সঙ্গে 3 দিনের জন্য বের হবে কিনা, তারপরে আমার চিল্লার জন্য বের হবে, আমাদের চিল্লায় বের হবে কিনা, ওয়াদা নেন। তা আমি ওয়াদাও নিলাম, আর বললাম যে আমি ওই মহিলার দাওয়াত কবুল করলাম। তার ওই মহিলা ভাগ্যবান মহিলা, জামাতে খানা পাকাইয়া খাওয়াবে, এই জজবা তার ভিতরে, বুঝতে পারছেন? এইটাই জাবের রাদিয়াল্লাহু তাআলা বিবির জজবা ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর, খন্দকের যুদ্ধের সময় হুজুরের পেটে 2টা পাথর বাঁধা। সাহাবায়ে কেরাম যখন ওই গর্ত খুঁড়তেছিলেন, বড় বড় পাথর বের হয়ে আসতেছিল, সাহাবায়ে কেরাম পেটের খোদার কারণে দুর্বল হয়ে পড়ছে, না খেয়ে থাকতে থাকতে দুর্বল হয়ে পড়ছেন, কুড়াল দিয়ে ওই পাথর ভাঙতে পারতেছেন না। আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দুর্বল হয়ে পড়ছি, আমরা এই পাথর ভাঙতে পারতেছি না। হুজুর বললেন, কুড়াল আমার হাতে দাও। হুজুর নিজে কুড়াল হাতে নিয়ে এই গর্তের মধ্যে নামতেছেন, গর্তের মধ্যে নামতেই পরনের চাদর উপর দিকে উঠে গেছে। উপর দিকে উঠতেই সাহাবায়ে কেরাম দেখতেছেন আমাদের পেটে 1টা পাথর বাঁধা, হুজুরের পেটে 2টা পাথর বাঁধা। এই দেখে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলের মধ্যে কষ্ট লাগছে, দৌড়াইয়া বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে দোস্ত বুজুর্গ বিবিরে জিজ্ঞাসা করতেছে, ঘরে খানা পিনার বন্দোবস্ত কি আছে? বিবি বলতেছেন, ছোট্ট একটা বকরির বাচ্চা আছে, বকরি না, বকরির বাচ্চা, সামান্য পরিমাণ জব আছে, যেটা দিয়ে রুটি বানাইলে 2-3 জনে খাইতে পারবে। ওই বাচ্চারা জবাই করলেও তার গোস্ত 2-3 জনের বেশি খাইতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি বকরি বাচ্চাটা জবাই করে দিই, গোস্ত বানিয়ে দিই, তুমি পাকিয়ে নাও, রুটি বানিয়ে নাও। আমি হুজুরকে দাওয়াত দিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার ঘরে খানা খাইবেন, আর আপনার সঙ্গে যারা মুনাসেব মনে করেন এরকম 2-3 জনকে আপনি সঙ্গে আনতে পারেন, 2-3 জন। হুজুর দাওয়াত পাইয়া ওই যুদ্ধের মধ্যে যত সাহাবায়ে কেরাম ছিলেন সবাইকে দাওয়াত দিয়ে দিলেন। ও সাহাবায়ে কেরাম, আজকে তোমাদের সবারই দাওয়াত জাবেরের বাড়িতে। জাবের রাদিয়াল্লাহু তাআলা শুনে হয়রান হয়, হুজুর করলেন কি? আমি দাওয়াত দিলাম হুজুরের সঙ্গে 2-3 জন রে, আর হুজুর তো সবাইরে দাওয়াত দিলেন, সবার সংখ্যা তো 3000। এই 3000 লোকের আমি কি খাইতে দিব, আর কোথায় বসতে দিব? খাওয়া তো তৈরি, কোথাও বসার জায়গাই তো নেই। চিন্তায় অস্থির, হাবাইতে দৌড়াইয়া বাড়িতে আসলেন। বিবিরা এসব বলতেছে, সর্বনাশ। কি সর্বনাশ? আমি দাওয়াত দিলাম হুজুরের সঙ্গে 2-3 জন নেই, হুজুর তো সবাইরে দাওয়াত দিচ্ছেন। হুজুর বুঝতে পারছেন? বিবি জিজ্ঞাসা, জাবের রাদিয়াল্লাহু তাআলা বিবি জিজ্ঞাসা করেন, তুমি কি বুঝাইয়া দাওয়াত দিছ না আন্দাজন দাওয়াত দিছ? না, আমি ভালো করে বুঝাইয়া দাওয়াত দিচ্ছি। আচ্ছা, বুঝাইয়া দাওয়াত দেওয়ার পরেও যখন হুজুর সবাইরে দাওয়াত দিচ্ছেন, বিবি বলতেছেন, যিনি দাওয়াত দিচ্ছেন উনি বুঝবেন
তোমার পরেশান হওয়ার কোনো কারণ নেই। কে বলতেছেন? বিবি বলতেছেন। বিবি বলতেছেন তুমি বুঝাইয়া দাওয়াত দেওয়ার পরও যখন হুজুর সবাই দাওয়াত দিচ্ছেন, যিনি দাওয়াত দিচ্ছেন উনি বুঝবেন তার কারণ তার যোগাযোগ উপরের সঙ্গে, নিচের সঙ্গে কারো যোগাযোগ নেই। বুঝা যাচ্ছে ভাই? তোমার পরেশান হওয়ার কোন কারণ নেই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসলেন, হাজির। এখানে জিজ্ঞাসা করতেন গোশত পাকানো হয়ে গেছে? ইয়া রাসূলুল্লাহ পাকানো হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে রাখো। রুটি বানানো হয়ে গেছে? হয়ে গেছে। চাদর দিয়ে ঢেকে রাখো। এবার হুজুর নিজে বসলেন খেদমত করার জন্য। খেদমত ছোটখাটো আমল না, বুঝা আসে ভাই? খেদমত করা খুব ছোট আমল না, বহুত বড় আমল। হুজুরের অভ্যাস ছিল সাহাবায়ে কেরামদেরকে সহজ কাম দিয়া হুজুর নিজের দায়িত্বে কঠিন কামটা নিতেন। কেমন? ছোট কামটা দিয়ে, নিচু কামটা দিয়া। কোন কাম? নিচু কামটা কেমন? হুজুর নিজের ঘাড়ে নিতেন, আর উঁচা কামটাও, সহজ কামটা সাহাবায়ে কেরামদের দায়িত্ব দিতেন। তোমরা খুঁটি কারো, আমি লাকড়ি করে আছি। সাহাবায়ে কেরাম কি বলতেন? তোমরা খুঁটি কারো, তাবু লাগাও, আর আমি তোমাদের খানা পাকাইবা, লাকড়ি করে আমি আনি। হুজুর নিজে বসতেন খানা বন্টন করার জন্য। বসে 10 জন সাহাবী ডাকতেছেন, তো 10 জন আসো, হুড়াহুড়ি করবা না। হুড়াহুড়ি না করে 10 জন আসো। আমাদের বাংলাদেশে বলা হয়, কিন্তু কেউ মানে না। এলান হইতে এই যে হুড়াহুড়ি পারাবারি, কিসের চিল্লার, কিসের তাবলীগ, কিসের একরামুল মুসলিমিন, সব বুঝা গিয়ে গাঠি কাছে রাইগা ধাক্কা দেয় শুরু করছে। ধাক্কাইয়া কে কার আগে যাবে, কে কারো হালাই দিবে, কোনো হুঁশ নাই। তো সাহাবায়ে কেরামদের মধ্যে কোন ধাক্কা ধাক্কি নেই, বুঝতে পারছেন কি? নাই কোনো ধাক্কা ধাক্কি নেই, কোনো ঝগড়া নেই, কোনো কথা কাটাকাটি নেই। শান্তভাবে আসতেছেন। এই 10 জনকে রুটি আর গোশত দিতেছেন। এই 10 জন রুটি আর গোশত আসুদা মিটিয়ে খাইয়া চলে যাইতেছেন। আবার 10 জন আসো, আবার 10 জন আসো, আবার 10 জন আসো। এই 10 জন করে খাইতে খাইতে 3000 সাহাবায়ে কেরাম সবাই পেট ভরে আসুদা মিটাইয়া গোশত রুটি খাইছেন। পাতিলে যেই পরিমাণ গোশত ছিল ওই পরিমাণই রয়ে গেছে, আর চাদরের নিচে যেই পরিমাণ রুটি ছিল ওই পরিমাণ রুটি রয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খানার মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন। কেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাবলীগের মেহনত নিয়ে আসছিলেন, এই মেহনতকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগীর উদ্দেশ্য বানাইছিলেন। কিয়ামত পর্যন্ত যে কোনো লোক হুজুরের আনিত এই মেহনত, এই দাওয়াত তাবলীগের মেহনতকে জিন্দেগীর উদ্দেশ্য বানাবে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতোই আল্লাহ তার জিন্দেগীর মধ্যে, তার কামাইয়ের মধ্যে, তার সংসারের মধ্যে, তার খানার মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে। এই জন্য প্রত্যেকের নিয়ত করি এই দাওয়াত তাবলীগের মেহনতকে আমি জিন্দেগীর উদ্দেশ্য বানাবো। কথা বুঝে আসে ভাই? এর জন্য আমার কাছে কোনো ওজোর নাই। যে কোনো তাকাদা আসতে যেন আমি তৈয়ার হইতে পারি, লাভবাই বলতে পারি, বিনা ওজোরে আমি তৈরি হইতে পারি। কথা বুঝে আসছে ভাই? আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করো। এই যে নগদকে তৈরি রাখবে যে আমি কামকে উদ্দেশ্য বানাইলাম, এর জন্য আমি প্রত্যেক বছর 3 জিল্লা লাগাবো, আর এখন থেকে শুরু করবো। কে আছে প্রত্যেক বছর 3 জিল্লা? এখন থেকে শুরু। দাঁড়িয়ে বলেন, দাঁড়িয়ে বলেন। মোহাম্মদ গোলাম হোসেন, কোথায় বাড়ি? বিদেশ শহর তৈরি হয়ে আসছেন। আপনার কি নাম?